আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? কেমন আছো? কেমন যাচ্ছে দিনকাল? আশা করি সবাই ঠিকঠাক আছো, ভালো আছো, সুস্থ আছো। হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের মোটামুটি ভালো নাম করা কঠিন অধ্যায় হচ্ছে তোমার ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি দেখতে দেখতে অলরেডি অর্ধেকের অনেক বেশি অংশই চলে আসছে। আমাদের আশা করছি আর 4 লেকচার হয়ে গেলে, আজকেরটার পরে আরো 4টা লেকচার হয়ে গেলে আমাদের ত্রিকোণমিতির ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। তো ত্রিকোণমিতির মধ্যে আমরা একেবারে একাডেমিক মানে জিরো লেভেলের বেসিক থেকে স্টার্ট করেছি। একাডেমিক টু অ্যাডমিশন যা কিছু লাগে একদম ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন পর্যন্ত শর্টকাট গুলা সহ যা কিছু লাগে সবকিছুই করাই দিচ্ছি। ঠিক আছে, তোমার দায়িত্ব থাকবে জাস্ট এই যা কিছু ক্লাসে করাই দিচ্ছি এগুলা মনোযোগ দিয়ে শিখে রাখা আর কি। বাসায় এগুলাকে বেশি বেশি প্র্যাকটিস করবে। একদম অনেস্টলি বলি, অনেকে জিজ্ঞেস করো ভাইয়া বইয়ের যদি থেকে আরো কিছু হোমওয়ার্ক দিতেন বা কি কি করতে হবে, ভাইয়া কোন বই ফলো করতে হবে। একদম অনেস্টলি বলি, লেকচার মানে ধরো আমার লেকচার গুলোর মধ্যে যা কিছু আছে সিঙ্গেল একটা বইয়ের মধ্যে তুমি এত অঙ্ক পাবা না বা এত ভ্যারাইটি পাবা না। অনেস্টলি বললাম কথাটা। তো যদি আমার লেকচারটাও তুমি 5-6 বার করে প্র্যাকটিস করে ফেলতে পারো, মানে মোর দেন এনাফ আসলে যে কোনো জায়গায় চান্স পাওয়ার জন্য। বুঝছো? সত্যি কথা বললাম। জাস্ট এই কনসেপ্টটা বুঝবা আর এই লেকচারের ম্যাথ গুলাই কয়েকবার করে প্র্যাকটিস করবা। একটু বলেই রাখছি, জাস্ট একবার ক্লাস করলা এর মানে পড়াশোনা না। ক্লাস করা আর বই কিনা একই রকমের কথা। ক্লাস করলে তুমি হচ্ছে গিয়ে সহজ বই কিনলা, সহজে বোঝা যায় এরকম বই কিনলা, বোধগম্য বই কিনলা, বাট বইটা তোমাকে দিন শেষে পড়তেই হবে। তো এরকম ক্লাস করে বসে থাকলে চলবে না। ক্লাস করলা, নোট তুললা, এটা পড়াশোনা হয় নাই। এটা হচ্ছে মানে সহজে বোধগম্য বই কিনেছো, এই বাসায় সেই সহজ বইটা পড়তে তো হবে। ওকে, ক্লাস করলে পড়াগুলো তোমার জন্য সহজ হয় আর কিছু না, বাট বাসায় ওই সহজ জিনিসটা পড়তে তো হবে, না পড়লে তোমার মাথায় ঢুকবে না। তো বাসায় এগুলো পড়বা, প্র্যাকটিস করবে এবং রেগুলার রিভাইজ করবা, লিখে লিখে একই ম্যাথ তুমি পারো, তারপরেও তুমি 3-4 বার প্র্যাকটিস করবা। বুঝছো? গ্যাপ দিয়ে 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 প্র্যাকটিস করবা, তাইলে বেস্ট রেজাল্ট আসবে। ঠিক আছে, তো চলো আমরা স্টার্ট করে ফেলি। আমরা বেশ সুন্দর কিছু জিনিসপাতি আজকে করব। ওকে, আমি একটু বলে রাখি যে গত লেকচার পর্যন্ত আমরা 7D শেষ করেছি। আজকে 7E শুরু হবে। তো তোমাদের লেকচারে আরো কিছু জিনিসপাতি অ্যাড করা হয়েছে এক্সট্রা করে। 7D এর কিছু এক্সট্রা ম্যাথ, এক্সট্রা কিছু ইঞ্জিনিয়ারিং কোশ্চেন অ্যাড করা হয়েছে, যেগুলো তোমাদের সামনে অনেক বেশি হেল্প করবে। তো চলো আগে ওগুলো শুরু করি। আর আমার আজকে ক্লাস শুরু করতে দেরি হলো, কারণ হচ্ছে মানে আমার দাঁত দিয়ে রক্ত পড়ছিল আর কি। আমি যখন ক্লাসটা স্টার্ট করবো ওখান টাইমে প্রচুর রক্ত পড়ছিল, মানে আমি ধরো কুলি করলে ছিটে যাচ্ছিল আর কি চারদিকে রক্ত এরকম ভাবে। তো আমি ওই মোমেন্টে মানে আসতেও পারছি না। বুঝছো? ইভেন কোন জায়গা থেকে রক্ত বেরোচ্ছে ট্রেসও করতে পারছি না। মানে এমন না যে ব্যথা কোথাও, এটা বুঝতে পারছি না, বাট কুলি করলে রক্ত পড়ে এবং প্রচুর রক্ত পড়ে। তো ওই জন্য আমার মানে একটা স্টেবল অবস্থায় তারপরে আসতে হইলো আর কি। যাই হোক, ঠিক আছে, আমরা প্রথম ম্যাথ হিসাবে এটা লিখো। আগে তোমাদেরকে কোয়েশ্চেনটা বাংলায় করে দেই, বাংলা কোনো ওয়ার্ড প্রবলেম থাকলে বলতে পারো, তখন তারপর আমরা সামনে আগাবো। আর আমার সাথে কথা বলা শেষ হওয়া মাত্রই মিউট করে ফেলবা। বুঝছো? এটা নয়েজ আসে, হয়তো তোমার বাসায় কোনো নয়েজ হচ্ছে না, বাট ফ্যানের সাউন্ড হলেও আসে, এটা যাতে না আসে। ওকে, আচ্ছা খেয়াল করো, কোয়েশ্চেনে বললো লেট মানে ধরি, ওটাই লেট বলে। ধরি এফ কে অফ এক্স হচ্ছে এরকম, যেখানে কে এর মান 1 2 3 4 এগুলো হতে পারে। আচ্ছা আচ্ছা, আর এক্স হচ্ছে যে কোনো রিয়েল নাম্বার। ওকে, বললো দ্য ভ্যালু অফ f4x মাইনাস f6x, অর্থাৎ কে এর জায়গায় একবার 4 বসাবা, তখন এটার যেই ভ্যালুটা আসবে মাইনাস কে এর জায়গায় যদি 6 বসাও তাহলে যেই ভ্যালুটা আসবে সেই দুইটা ভ্যালুর বিয়োগফল কত হবে, এটা হচ্ছে কোশ্চেন। এবং মজার জিনিস দেখো, একদম ধ্রুবক সংখ্যা চলে আসে। বুঝছো? এটা খুবই ভালো প্রশ্ন। এখানে হয়তো বা আইআইটি লেখা, হয়তো বা আইআইটিতেই আসছে, বাট তোমাদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে এখানে তোমার জানার অনেক কিছু আছে এবং জাস্ট হালকা চেঞ্জ, স্লাইড একটা চেঞ্জ আসছে। ওকে, আগে দেখো কোয়েশ্চেনটা বুঝছো কিনা। কোয়েশ্চেনটা কি সবার বোঝা শেষ? তো তাহলে খেয়াল করে দেখো, এই সিচুয়েশনে ওরা আমাকে বললোটা কি, তাহলে f4x মাইনাস f6x নির্ণয় করতে হবে। অর্থাৎ কে এর জায়গায় একবার 4 বসাবা একটা উত্তর পাবা, কে এর জায়গায় একবার 6 বসাবা আরেকটা উত্তর পাবা। এই দুইটা উত্তরকে বিয়োগ করতে বলছে, বিয়োগ করে এরকম একটা সংখ্যা আনতে হবে। কাজ বুঝছো? তাহলে ফার্স্ট কাজ কি হবে আমার? আগে এটা বের করা, তারপরে কাজ এটা বের করা, যেই মানগুলো আসবে সেই দুইটাকে বিয়োগ করবা, উত্তর পেয়ে যাবা। দেখো বুঝছো কিনা, সবকিছু কি ক্লিয়ার? আমাকে দেখে জানাও সবকিছু ক্লিয়ার। যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা স্টার্ট করি। বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল করো, f4x তার মানে কি হবে? 1/4 sin পাওয়ার 4x প্লাস cos পাওয়ার 4x, এইটুকু। ঠিক, খেয়াল করো
এখানে সাইন এটাকে কিভাবে লেখা যায় দেখো, তুমি চিন্তা করো, সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার হলে 1 চলে আসে, তাহলে আমার টার্গেটই থাকবে এটাকে সাইন স্কোয়ার আর কজ স্কোয়ারে কনভার্ট করা। তাহলে সাইন স্কোয়ার এক্স হোল স্কোয়ার প্লাস কজ স্কোয়ার এক্স হোল স্কোয়ার আমি লিখলাম। এরপরে খেয়াল করে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসছে না? আমার কি হইলে 1 আসবে? সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার হলে 1 আসবে। সাইন স্কোয়ার মানে এ, কজ স্কোয়ার মানে বি, তাইলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে আমার লাগবে হচ্ছে আলটিমেটলি এ প্লাস বি, তাহলে 1 আসবে। তাহলে বলো, তোমাকে যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া থাকে, কি করলে এ প্লাস বি আসে? বলো তো দেখি, কি করলে, কোন সূত্র ইউজ করলে? আমাকে বলো একজন। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, কোন সূত্র ইউজ করলে আমার এ প্লাস বি আসবে? কারণ এ প্লাস বি হচ্ছে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার। কত মানে কি করলে, কোন সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এইটা করলে আমার ডিরেক্টলি এ প্লাস বি আসে, যেখানে 1 আমি আনতে পারবো। তো সেই কারণে আমি 1/4টাকে অ্যাজ ইট ইজ রাখলাম, এই দুটাকে আমি ভেবে লিখবো সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি, এই যে লিখে ফেললাম। ঠিক, এখন খেয়াল করে দেখো, এই জায়গাটাতে এটার মান কত আসে? এটার মান হয় হলো 1/4, এটা হচ্ছে 1 স্কোয়ার মাইনাস সাইন আর কজ একসাথে করা আছে কিন্তু, তাহলে সাইন কজ একসাথে থাকলে সূত্র কি? 2 sin x cos x ইকুয়াল টু sin 2x। দেখো বুঝো কিনা, 2 sin x cos x ইকুয়াল টু sin 2x। আচ্ছা, তাহলে তুমি বলো এইখানে স্কোয়ারে আছে, তাহলে sin x cos x এর সামনে একটা 2 দিলা আর হোল স্কোয়ার বানাইলা, কোনো সমস্যা নাই তো? কিন্তু এখানে ছিল 2, তুমি কি দিলা 2 এর স্কোয়ার, মানে আরেকটা 2 গুণ করেছো। নিউট্রাল করার জন্য কি করতে হবে? হাফ দিয়ে গুণ করে ফেলতে হবে। দেখো আমার সাথে একমত কিনা তোমরা, খেয়াল করো। ফার্স্টলি তোমার এই জায়গাতে 1/4 1 মাইনাস হাফ সাইন 2x চলে আসে, ঠিক? তাহলে খেয়াল করে দেখো, আলটিমেটলি গুণ করলে কত আসে? 1/4 মাইনাস 1/8 সাইন 2x। এটা আসে কার ভ্যালু? f4x এর ভ্যালু। f4 of x এর ভ্যালু আসে 1/4 মাইনাস 1/8 সাইন 2x। তাহলে ঠিক সেম ভাবে আমরা কি f of 6x এর ভ্যালু নির্ণয় করতে পারবো? বলো, নির্ণয় করতে পারবো? অবশ্যই পারবো। তাইলে এখন তোমরা আগে এইটুকু লিখে শেষ করো, তারপরে আমরা f of 6 বের করবো। এটা সহজ অঙ্ক, জাস্ট টেকনিক গুলো শিখবা এখান থেকে। আগে এটা বের করে শেষ করো। সাইন স্কোয়ার দেনি? আচ্ছা হ্যাঁ, সাইন স্কোয়ার হবে। ঠিক আছে, ভেরি গুড। এখন খেয়াল করো, এখন আমরা হচ্ছে f of 6 এ যাবো। কই যাবো? f of 6 এ। ঠিক আগের মতো করেই, যে মানে f4 এর বদলে f6 of x এর মান যেটা হবে 1/6 sin পাওয়ার 6x প্লাস cos পাওয়ার 6x। তো 1/6 সাইন স্কোয়ার হলেই সুবিধা হয়, তুমি খুব ভালো করে জানো। মিউট করো, শ্বাস টাস যাই নিবা, এগুলো মিউট করে নিবা। এখন শুনো, যেটাই তো বললাম, তোমরা বুঝো না, বাট ফ্যানের সাউন্ড, শ্বাস নেওয়ার সাউন্ড, এগুলো সব চলে আসে। আচ্ছা, এখন খেয়াল করো, a কিউব প্লাস b কিউবের সূত্র। এখন আমার লাগবে কি? a প্লাস b লাগবে। তাহলে a কিউব প্লাস b কিউব থেকে a প্লাস b কিভাবে আনা যায় বলো? আমার বারবার a প্লাস b লাগবে, তাহলে a কিউব প্লাস b কিউব থেকে a প্লাস b আনার সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু আবারও a প্লাস b। তাহলে কয়েকবার a প্লাস b আসলো, সুবিধা হবে, বারবার যতবার a প্লাস b আসবে ততবার 1 হবে। তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। শেষ। দেখো, যেহেতু তুমি পেরে গেছো, তাহলে খেয়াল করো, 1/6 1 কিউব মাইনাস 3, এইখানে আরেক দফা, যে সাইন এক্স কজ এক্স আর এর সামনে একটা 2 হোল স্কোয়ার, মানে তুমি এখানে 4 গুণ দিয়েছো, বাট ছিল 3, তাহলে 3/4 দিলে নিউট্রাল হইলো, আর এখানে একটা 1। ডান, আগের মতো। আচ্ছা খেয়াল করো, তাহলে যেটা আসবে এখানে
1/6 1 মাইনাস 3/4 এটা হচ্ছে সাইন স্কয়ার 2x। ওকে, এই আসে বা আলটিমেট যে ভ্যালুটা হয় এখান থেকে, এটা আমি মুছিয়ে দিলাম, এটা তোমরা পারবা। তাহলে এটার মান কত আসলো? মানটা আসলো হচ্ছে, এখানে লিখি, এটার মানটা আসলো 1/6 মাইনাস 1/8 সাইন স্কয়ার 2x, এটা আসছে এটার মানটা। আচ্ছা, আমার কাছে চেয়েছে f4 of x মাইনাস f6 of x। f4 of x এর ভ্যালুটা দেখো তো কত আসে। f4 of x এর ভ্যালুটা আসে হচ্ছে 1/4 মাইনাস 1/8 সাইন স্কয়ার। তাহলে 1/4 মাইনাস 1/8 সাইন স্কয়ার 2x মাইনাস f6 যেটা 1/6 মাইনাস 1/8 সাইন স্কয়ার 2x, দ্যাটস ইট। 1/8 মাইনাস মাইনাস 1/8 মানে সেম জিনিস বিয়োগ করতে হবে, তাহলে ওটা কাটাকাটি যাবে। 1/4 মাইনাস 1/6 টা রয়ে যাবে। তাহলে এটা ক্যালকুলেট করলে কত আসে? এখান থেকে 3 দুগুণা 6, না 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 12 আসবে। 12 3 মাইনাস 2, তাহলে 1/12। 1 কত? 12। সো দিস ইজ দ্য অ্যান্সার। সুন্দর অঙ্কটা বলো, লিখে ফেলো, তাড়াতাড়ি লিখো, তাড়াতাড়ি লিখো। লিখো রান্না, বলো হইলে বলো। তুমি খালি কথা শুনতে চাও, গল্প শুনলে হবে? পড়া পড়তে হবে। এবার এটা তুলো, খেয়াল করো, এখানে লেফট হ্যান্ড সাইডে অনেকগুলো এরকম দেওয়া, ইকুয়াল টু ওয়াট। ওয়াটের মধ্যে সংখ্যা আসবে 11 13 12 14, মানে 12 13 14 এগুলো আসবে। এখন কেমনে আনা যায় খেয়াল করো, জাস্ট এগুলোকে ক্যালকুলেট করবা, আর এছাড়া বেশি কিছু না। মেইন দেখো, আমি যেটা জানি সেটা হচ্ছে সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার ইকুয়াল টু কত হবে? 1 হবে। এটুকু তুমি খুব ভালো করে জানো। তাহলে এখন আমার সাইন স্কয়ার কস স্কয়ার আনা লাগবে। খেয়াল করে দেখো, তুমি যদি আগে ওরে নিয়ে চিন্তা ভাবনা করো, ধরো 6, এটা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 6 টা নিয়ে চিন্তা ভাবনা করলা, a প্লাস বি হোল স্কয়ার, তাহলে কি আসবে বলো? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2a বি আসবে। আচ্ছা, ঠিক তেমনি ভাবে তুমি যদি এটাকে নিয়ে চিন্তা করো, প্লাস 3 ইন্টু ওটা নিয়ে এভাবে চিন্তা করতে পারো যে সাইন এক্স মাইনাস কজ এক্স, এইটার হোল স্কয়ার। উপকারিতাটা দেখো, তুমি যখন আগে সাইন প্লাস কজ হোল স্কয়ার করলা, a স্কয়ার আর বি স্কয়ার আসলে একটু পরে কিন্তু এটা 1 হয়ে যাবে। আবার খেয়াল করো, ও 2 সাইন থিটা কস থিটা, তাহলে সাইন 2x চলে আসবে কিন্তু। তাহলে a প্লাস বি মানে সাইন প্লাস কজ হোল স্কয়ার করলে আমার এই সুবিধাটা আসে। তেমনি হবে যদি আমি সাইন মাইনাস কজ হোল স্কয়ার করতে পারি, তখনও কিন্তু আমার a স্কয়ার প্লাস বি স্কয়ার মানে সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ারই আসবে, যোগ করলে 1ই হবে। তো ওই জন্য আমি এটা হোল স্কয়ার লিখে আবার হোল স্কয়ার দিলাম, পাওয়ার 4 যাতে করে মিলে। আচ্ছা, আর 4 ইন্টু সাইন পাওয়ার 6x, তাহলে সাইন স্কয়ারের কিউব এমনা দাও, এই হলো থিমটা। এখন তাহলে খেয়াল করো, 6 এখানে 1 মাইনাস সাইন 2x প্লাস 3 এখানে, খেয়াল করো এটাকে যদি করো তাহলে কি আসবে? 1 হবে সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার, আর মাইনাস 2 সাইন এক্স কস এক্স, তাহলে কি মাইনাস সাইন 2x হবে, কিন্তু উপরে আবার হোল পাওয়ার 2 আসবে। এখানে 4টা হবে না, 2 হবে এখানে, কারণ আমার 4 মিলাইতে হবে, তাহলে স্কয়ারের স্কয়ার। এখন খেয়াল করো, প্লাস 4 ইন্টু এ কিউব প্লাস বি কিউব, তাহলে ওই আগের মতন a প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি লিখলা। এখন তাহলে খেয়াল করে দেখো, যেটা হইলো 6 1 মাইনাস, নাকি এখানে প্লাস হবে, প্লাস সাইন 2x প্লাস 3 1 মাইনাস সাইন 2x হোল স্কয়ার প্লাস 4 1, আর এখানেও 1, আর এটার ক্ষেত্রে 3/4 সাইন 2x হয়, এটা তো বুঝো, আগের অঙ্কেই দেখলাম। তাহলে 1 মাইনাস 3/4
সাইন 2x। দেখো তো বুঝছো কিনা, এটা হয় 6 প্লাস 6 সাইন 2x, এটা তো হোল স্কয়ার a মাইনাস b, তাহলে প্লাস 3 2 সাইন 2x হবে এখানে, প্লাস না মাইনাস 6 সাইন 2x আর প্লাস সাইন স্কয়ার 2x ইন্টু 3 প্লাস 3 সাইন স্কয়ার 2x, আবার 4 হাতে এগুলো গুণ, প্লাস 4 মাইনাস 3 সাইন স্কয়ার 2x। এখন খেয়াল করে দেখো 6 সাইন 2x 6 সাইন 2x কাটাকাটি, 3 সাইন স্কয়ার 3 সাইন স্কয়ার কাটাকাটি, রইল কত? রইল হচ্ছে আমার 6 আর 4 আর 3, 6 আর 4 10 আর 3 13। সো এইটা হচ্ছে সঠিক উত্তর, লিখে ফেললো। এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক, এরপরে আমরা 7E শুরু করবো এখনই, 7E এখনই শুরু করবো, এটা পরে, এটা আগে লিখে নাও। তাহলে শুরু করছি, বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল করো, দ্য ভ্যালু অফ দ্য এক্সপ্রেশন, নিচের রাশিটার নিচের জিনিসটার ভ্যালুটা কত, কিরকম? সাইন পাওয়ার 4 আছে, সাইন পাওয়ার 4, সাইন পাওয়ার 6, সাইন পাওয়ার 6। তুমি খুব ভালো করে জানো, গত লেকচারে আমরা পড়েছি যে সাইন পাওয়ার 4 দিয়ে অঙ্ক কিরকম করে করতে হয়, সাইন পাওয়ার 6 দিয়ে অঙ্ক কিরকম করে করতে হয়। আজকের লেকচারে আমরা দুই রকমের ম্যাথ দেখলাম, সাইন পাওয়ার 4 এবং 6 এর, ইভেন স্কয়ারেরও দেখেছি। তো ওগুলোরই পরিপ্রেক্ষিতে এই ম্যাথ দুটা করতে হবে, এই ম্যাথটা করতে হবে আর কি। আচ্ছা, কাজ খুবই সহজ। এর আগে একটু দেখে নাও, ওর ভিতরে যে কোণটা, সেটা কি যৌগিক টাইপের কোণ না? পাই আছে মানে বড় কোণ, সেটাকে বড় কোণকে ছোট করতে হবে। এবং খেয়াল করো, এখানে π/2 পাই, π/2 পাই এরকম ফরম্যাট করেই দেওয়া আছে। সেই ক্ষেত্রে যা সহজে তুমি আগে ছোট বানায় নিবা, এরপর অঙ্কটা শুরু করবা। এরপরে কি করবা? অঙ্কটা শুরু করবা। তাহলে খেয়াল করো, এইখানে তোমার প্রথম কাজ যেটা, এখানে তোমার প্রথম কাজ যেটা, যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 3 ইন্টু, খেয়াল করো 3 π/2, তাহলে 90 ডিগ্রির বিজোড় গুণিতক, সেই কারণে সাইনটা হয়ে যাবে কি? কস। এখন কোন চতুর্ভাগে চিহ্ন কি দিবা বুঝতে হবে না, দেখতে হবে না, কেন? কারণ পাওয়ার হচ্ছে জোর, তাহলে এমনি মাইনাস হলেও প্লাস বানাই দিবে, প্লাস হলে তো প্লাস থাকবেই। তাহলে আলটিমেটলি এখানে হবে কি? cos পাওয়ার 4 আলফা প্লাস, এটা 3 পাই, π/2 আকারে চিন্তা করলে এখানে হবে 6, তাই তো? তাহলে জোর আছে, তাহলে সাইনটা সাইনই থাকবে, সাইন পাওয়ার 4 আলফা বিয়োগ 2 ইন্টু 90 ডিগ্রি আছে, তাহলে সাইন হয়ে যাবে কস, cos পাওয়ার 6 আলফা পাই। যদি তুমি এটাকে π/2 দাও, এখানে আসবে 10, মানে কি জোড় সংখ্যা, সেক্ষেত্রে সেই কারণে এটা সুন্দর মতন সাইনই থাকবে। এই হচ্ছে হিসেবটা। তো এই তো, এই হলো টোটাল থিমটা। তার মানে অঙ্ক হচ্ছে আসলে এটা, ওইটা এমনি মানে দিয়েছে তোমাকে জাস্ট ভয় দেখানোর জন্য, আর কিছু না। ভিতরে ওর মনটা অনেক নরম, দেখতে জাদরেল বাট মনটা অনেক নরম। এখন খেয়াল করো, একে নিয়ে ম্যাথ করতে হবে। তুমি খুব ভালো করে জানো ওরে কেমনে ট্রিট করতে হয়, কারণ ওকে তো কজ স্কয়ার আলফা দিয়ে বুঝতে হবে। ওর মনের গহীনে তো কজ স্কয়ার, বাইরের থেকে দেখাচ্ছে হচ্ছে সাইন স্কয়ার, বাট ও আসলে কে? ও আসলে হচ্ছে কজ স্কয়ার। তাহলে খেয়াল করো, 3 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, লাগবে কি a প্লাস b, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2, এই তো ঠিক। সেম ভাবে এখানে a কিউব প্লাস b কিউব, লাগবে কি? বারবার a প্লাস b লাগবে, খেয়াল করো তাহলে যে 3 এটা হয় 1 মাইনাস 2, ভিতরে পাঠাইতে গেলে হাফ হবে, হাফ সাইন স্কয়ার 2x মাইনাস 2 ইন্টু, এটা হবে হচ্ছে 1, এটা 3/4 হয়ে যায়, তোমরা জানো অলরেডি যে কিভাবে হয়, মানে 2 ভিতরে দিয়ে দিবা ওভাবে করে, সাইন স্কয়ার 2x। তাহলে খেয়াল করে দেখো যে 3/2 সাইন স্কয়ার 2x মাইনাস 2 আর 2 কাটাকাটি যাবে, 3/2 প্লাস 3/2 সাইন স্কয়ার 2x কাটাকাটি যায়। তাহলে আলটিমেটলি সংখ্যা কত থাকে? সংখ্যা থাকে হচ্ছে 3 মাইনাস 2
হুইচ ইজ 1। সো এটা চলে আসে উত্তরটা, সহজ না? লিখে ফেলো। এখন আমরা 7E স্টার্ট করবো আজকে। 7E স্টার্ট হচ্ছে। ওকে, এখন 7E স্টার্ট হচ্ছে। তো খেয়াল করো 7D পর্যন্ত, 7.1 2 3 4 মানে 7D পর্যন্ত আমরা কি কি দেখেছি। 7.1 ছিল হচ্ছে কিভাবে তোমার বড় বড় কোণকে ছোট করা যায়, এগুলো নিয়ে মেইনলি পড়াশোনা ছিল, কিছু ধারার অঙ্ক ছিল, এগুলো দেখেছি 7.1-এ। 7.2 ছিল যে যদি কোণের ভিতরে যৌগিক কোণ থাকে, মানে sin a + b cos a + b এগুলোর জন্য যেগুলো থাকে, tan a + b ওগুলোর যে সূত্রগুলো, ওগুলোর যে ম্যাথগুলো, ওগুলো। 7.3-তে আমরা দেখলাম হচ্ছে sin a + b না, sin a + sin b হলে কি হয়, cos a + cos b হলে কি হয়, cos a - cos b হলে কি হয়, এগুলো দেখেছি। তোমার যদি যোগ দেওয়া থাকে গুণে যাবো, গুণ দেওয়া থাকলে যোগে আসবো, সেইগুলো আমরা দেখেছি 7.3-তে। 7.4-এ যায় দেখলাম আমরা যে পাওয়ার দিয়ে কিভাবে খেলতে হয়, কোন ডাবল থাকলে কি হয়, ট্রিপল থাকলে কি হয়, কিভাবে ডাবল কোণকে অর্ধেক করা যায়, কিভাবে ট্রিপল কোণকে 1 গুণ করা যায়, মানে 3x কে কিভাবে x করা যায়, তারপরে কেমনে স্কোয়ারকে পাওয়ার 1-এ আনা যায়, কেমনে কিউবকে পাওয়ার 1-এ আনা যায়, কিভাবে 1 কে পাওয়ার কিউব করা যায়, কিভাবে স্কোয়ারকে পাওয়ার কিউব করা যায়, কিভাবে পাওয়ার 4 কে দিয়ে অঙ্কগুলো করতে হয়, কিভাবে পাওয়ার 6 থাকলে অঙ্কগুলো করতে হয়, এগুলো আমরা দেখেছি 7.4-এ। 7.4 ছিল মেইনলি পাওয়ার ডাবল করব, 3 গুণ করব, এবং তোমার যে কোণ আছে সেটাকে ডাবল 3 গুণ বা অর্ধেক 3/1 এরকম করব। এটা ছিল 7.3-তে বা 4-এ। 7.4-এ 7.5-এ যেটা হবে, 7.5-এ আমরা অজানা কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করব। অজানা কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করব। ভাই অজানা কোণ মানে খেয়াল করে দেখো যে তোমরা sin cos tan sec এগুলোর জন্য কি কি কোণ জানো। তোমরা জানো হচ্ছে 0 ডিগ্রি জানো, 30 ডিগ্রির মান জানো, 45 ডিগ্রির মান জানো, 60 ডিগ্রির মান জানো, 90 ডিগ্রির মান জানো। এই সমস্ত কোণগুলোর জন্য sin cos tan এগুলোর যে ভ্যালুগুলো আসে সেগুলো তোমরা খুব ভালো করে জানো। এখন যদি তোমাকে বলি আচ্ছা 15 ডিগ্রি কত আসবে, তুমি কিন্তু জানো না। যদি বলি আচ্ছা 22.5 ডিগ্রি কত আসবে, তুমি কিন্তু জানো না। যদি বলি এটার অর্ধ, এই যে 30টাকে অর্ধেক করলাম, 45কে অর্ধেক করলাম, জানো না। তোমাকে যদি বলি আচ্ছা 7.5 ডিগ্রি কত আসবে, তুমি জানো না। যদি বলি আচ্ছা 11.25 ডিগ্রি কত আসবে, তুমি কিন্তু জানো না। তাহলে খেয়াল করে দেখো উপরের এই কোণগুলো হচ্ছে তোমার জানা কোণ, আর এইগুলা হচ্ছে আননোন অ্যাঙ্গেল। উপরের যে কোণগুলা এগুলো হচ্ছে জানা কোণ, নোন। নিচের যেগুলা সেগুলো হচ্ছে আননোন। বাট এখানে একটা কথা আছে, কথা কি যে এগুলার চাইতে এগুলো উপগুণিতক। উপগুণিতক মানে খেয়াল করো 3 এর গুণিতক কি কি হয়, 3 6 9 12 এগুলা কি করছি 2 দিয়ে গুণ করেছি, সরি 2 দিয়ে গুণ করেছি, তারপরে এটা হচ্ছে কি তোমার 3 দিয়ে গুণ করেছি, এটা 4 দিয়ে গুণ করেছি, উত্তরে এগুলো আসছে। কিন্তু যদি আমি হাফ দিয়ে গুণ করতাম তাহলে কি হইতো, 1.5 হইতো। যদি আমি 1/4 দিয়ে গুণ করতাম তাইলে আরো অনেক ছোট হয়ে যেত, 0.75 মনে আসতো, আর এর কাছাকাছি আসতো আর কি। ওকে, তাহলে খেয়াল করে দেখো যে আমি যখন নর্মাল পূর্ণ সংখ্যা দিয়ে গুণ দিই, যেগুলো আসে সেগুলোকে বলা হয় গুণিতক সংখ্যা। 7.4-এ আমরা গুণিতক কোণ নিয়ে পড়েছি যে কিভাবে sin 2 থিটা sin থিটাতে কনভার্ট হয়। এই যে এগুলোর গুণিতক কোণ হচ্ছে এটা, গুণিতক থিটার গুণিতক কোণ 2 থিটা, হ্যাঁ 3 থিটা, এগুলো গুণিতক কোণ। কিন্তু যদি এমন হইতো যে আমার কাছে দেওয়া আছে sin থিটা, আমার বানাইতে হবে sin θ/4, sin θ/6, এগুলো যদি বানাইতে হয় আমার, তাহলে আমি কেমনে করবো, এগুলো হচ্ছে উপগুণিতক কোণ বলে, যে ভগ্নাংশ দিয়ে গুণ করা হয়েছে তখন যে গুণিতক উপগুণিতক। যেমন 3 এর উপগুণিতক হচ্ছে এটা 1.5, মানে ভগ্নাংশ দিয়ে গুণ করা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এখন উপগুণিতক কোণ নিয়ে দেখবো। খেয়াল করে দেখো যে এই দুইটার উপগুণিতক কোণ হচ্ছে এরা। কিরকম, এই দুইটার অর্ধেক এটা, এই দুইটার 4/1 এটা, বুঝছো।
এই দুইটার অর্ধেক গুণ করলে এটা আসে, এই দুইটাকে 4/1 1/4 দিয়ে গুণ করলে এটা আসে। তাহলে এখন এইগুলো নিয়ে প্রশ্ন করবে তোমাকে। তাহলে খেয়াল করো, তোমার কাছে যদি মনে করো দেওয়া থাকে, তোমাকে বললো sin 15 ডিগ্রির মান কত, জাস্ট সাপোজ তোমাকে বললো, তোমার কাজ হবে এটাকে ডাবল বানানো, ডাবল বানায় sin 30 ডিগ্রির দিকে নেওয়া। তাহলে এটাকে ডাবল বানায় sin 30 ডিগ্রি নিবা, মান পেয়ে যাবা। যদি তোমাকে বলে আচ্ছা 11.25 ডিগ্রির মান, ডিগ্রির জন্য সাইনের মান বা কজের মান কত, তোমার কাজ খুবই সহজ। তুমি এটাকে আগে ডাবল করবা, ডাবল করে হচ্ছে গিয়ে 22.5 বানাবা, তারপর আবারও ডাবল করবা, ডাবল করে 45 ডিগ্রি বানাবা। তাহলে কোন ডাবল করার যে খেলা, কোন বারবার ডাবল করতে হয়, এগুলো দিবে পরীক্ষায়, পরীক্ষায় এগুলো আসে। তাহলে কোন ডাবল করার যে খেলাগুলা, সেইগুলো এই চ্যাপ্টারে হবে, 7E তে হবে। এখানে আমরা অনেকগুলো ট্রিক দেখবো, অনেকগুলো শর্টকাট দেখবো, অনেকগুলো মেইন নিয়মের অঙ্ক দেখবো, অনেক ভালো ভালো জিনিস আছে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হয়। কথা হচ্ছে ভাইয়া কোন ডাবল এখন তাহলে কেমনে কি করবো বলেন। কোন ডাবল করার জন্য তোমার হাতে মেইনলি সূত্র হচ্ছে দুইটা। একটা হলো 2, তোমাকে মেইনলি ছোট ছোট কোনগুলো দিবে, এগুলো দিবে 15, এগুলো দিবে পরীক্ষায়। তুমি এগুলাকে বড় করে এটা বানাবা, তারপরে আগাবা। কারণ কি, কারণ তুমি এগুলোর মান জানো ওই জন্য। তাহলে সাইন স্কয়ার থিটা, থিটা যদি থাকে, যদি এরকম এখান থেকে এখানে যাওয়া লাগে তাহলে ডাবল করলেই হয়ে যাবে। যদি এখান থেকে এখানে যাওয়া লাগে তাহলে 4 গুণ করতে হবে না, 2বার ডাবল করতে হবে। তাহলে মেইনলি ডাবল করার সূত্রটা কি, 1 প্লাস 1 মাইনাস cos 2 থিটা, সে ডাবল হয়ে যাবে cos 2 থিটা। এই তো এগুলোর সূত্র দিয়ে কোন ডাবল হয়ে যায়। খেয়াল করো, তোমাকে যদি তাইলে এখন বলে যে মনে করো তোমাকে বললো কোন দিল, মনে করো যে সাইন থিটা দেওয়া আছে, এটাকে 4 গুণ করে দেখান তো দেখি, 4 গুণ করে দেখাইতে বললো। মনে করো যে ধরো এটা থেকে 4 থিটা বের করতে হবে, 4 থিটা বের করেন, তোমাকে বললো 4 থিটা আনেন, এটা হচ্ছে প্রশ্ন। সাইন থিটার থেকে 4 থিটা নিয়ে আসতে হবে, তুমি কি করবা, তুমি সিম্পলি জাস্ট এই সূত্রটাই ইউজ করবা, আর ওরকম কিছু না। এই সূত্রটা তুমি ইউজ করবা। এখানে কি করতে হবে, 2বার ডাবল করতে হবে, তাহলে 4 গুণ আসবে। তাহলে মেইন কাজ কি, এরকম বানানো। এখন তুমি বলো সাইন থিটার থেকে কি করলে সাইন স্কয়ার হবে, একটা রুট দিলে অবভিয়াসলি। তাহলে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে দিলাম রুট সাইন স্কয়ার থিটা। কোনো সমস্যা আছে, সমস্যা নেই। সূত্র মেলানোর জন্য সামনে একটা 2 থাকা লাগবে। যেহেতু 2 ছিল না, নিউট্রাল করার জন্য একটা 1/2 দিব আমি। সে কারণে 1/2 এর সামনে এই জায়গাটায় হবে 1 মাইনাস cos 2। খেয়াল করে দেখা হয়েছে ডাবল হয়ে গেল কোনটা। এখন যেটা করা যায় খেয়াল করো, 1/2 মাইনাস 1/2 cos 2 থিটা এর রুট। এখন আমাকে তো এটা বের করতে বলেনি, আমাকে বের করতে বলেছে 4 থিটা, আমার লাগবে হচ্ছে 4 থিটা, 4 থিটা আনতে হবে। খেয়াল করে দেখো এখানে কিন্তু কাজ সহজেই করা যায়। কিরকম, যেমন 1/2 তো আমার কাছে আছে মাইনাস cos 2 থিটা, তো আমি জানি যে cos যাই থাকুক ওটাকে আমার 4 থিটা আনতে হবে, এটাকে আবার ডাবল করতে হবে। তো ওই জন্য এইখানে করব কি, আমি আবারও এখানে তোমার মানে 4 আনার ট্রাই করব, তাহলে তোমার সুন্দর মতন কাজ হবে। তার মানে এখানে লিখবো 1/8 4 cos 2 থিটা। উপকার যেটা হয় 1/2 মাইনাস 1/8 রুট ওভার 2 cos স্কয়ার 2 থিটা। খেয়াল করে দেখো 1/4 মাইনাস 1/8, এটার ভ্যালু যেটা আসে রুট ওভার, এখানে যেটা হবে 1 প্লাস cos 4 থিটা। এই যে কাজ সহজ হয়ে যাচ্ছে, জিনিসটা বুঝছো। এই তো এটাই হচ্ছে সিস্টেমটা, এটাই সিস্টেম, খুব কঠিন না কিন্তু কিছু। তুমি চাইলে এই এর ভগ্নাংশ বারবার করে না দিয়ে, এরকম ভয়ঙ্কর চেহারা না রেখে লিখিও না, কিন্তু আমি লিখতে যখন বলবো তখন লিখবা। এটাকে বারবার গুণ টুন না দিয়ে তুমি চাইলে এটাকে বাইরেও রাখতে পারতো, তখন দেখতে একটু সুন্দর লাগতো। আমি এটা দেখাচ্ছি তোমাকে। মনে করো এই জায়গাটা তো আমার টাফ হয়ে গেছে, দেখতে একটু কঠিন কঠিন লাগছে, কাজ আরো সহজ করা যায়। যেমন দেখো 1/2টাকে যদি বাইরে পাঠিয়ে দিই তাহলে যেটা হয় 1/√2, বা দেখি তো একটু দাঁড়াও, দেখতে দাও আমাকে একটু। হুম, 2 নিলাম, 2 হাফ। ধরো এরপরে
মনে করো এরপরে সেম ভাবে 1 মাইনাস কস টু, যেটা ওইখানে আমি আবারও এরকম করে করলাম যে 1 মাইনাস তোমার হচ্ছে এখানে আমি বাইরে দিলাম তোমার কত 1/√2, এরপরে আমি ধরো এখানে ভিতরে পাঠিয়ে দিলাম যে √2 cos স্কয়ার 2 থিটা। তখন দেখবো কাজ সুন্দর মতন হয়ে যাবে, বুঝছো? এই দেখো 4 থিটা চলে আসলো। তাহলে এই তো এগুলোই ক্যালকুলেশন, বুঝছো? এগুলোই ক্যালকুলেশন, বেসিক ক্যালকুলেশন, কিন্তু খুব কঠিন না। 1/√2 1 মাইনাস হাফ প্লাস মাইনাস 1/√2 cos 4 থিটা। না বুঝলে জিজ্ঞেস করবা, আনমিউট কিন্তু করতে পারবা। তাহলে এখানে হাফ থাকে মাইনাস হাফ cos 4 থিটা এর রুট, হাফ কমন নিয়ে বাইরে পাঠিয়ে দাও 1/√2, তাহলে 1/2 1 মাইনাস cos 4 থিটা। এই দেখো cos তো 4 থিটা হয়ে গেছে। তাহলে এই টেকনিক গুলো করতে হবে, বুঝছো? টেকনিক গুলো হচ্ছে এটাই যে তোমার থিটার থেকে 4 থিটা বানানোর জন্য বারবার করে রুটের মধ্যে স্কয়ার দিবে, রুটের মধ্যে স্কয়ার দিবে, কাজাকাইতে থাকবা। এই এখন বলো কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমি সবভাবে ঘুরায় দেখাচ্ছি কি কি করা যায়। ওকে, আমরা এখন পরবর্তীতে মেইন পড়া শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল করো, তোমাকে পরীক্ষার মধ্যে প্রশ্নে যা কিছু দিবে যেভাবে যেভাবে দিবে আমি সবভাবে সাথে একদম গুছায় রেডি করে রেখেছি। বইয়ের অঙ্ক এলোমেলো, আমি একদম যত রকমের গুছানো গোছগাছ করা যায় আমার নিজের থেকে গুছাইছি। মানে এটা কোনো বই ফলো করে গুছানো টুছানো তা না, আমি যেভাবে তোমাদেরকে বুঝাইতে চাই, যেমনি বুঝলে তোমাদের যেমন সবচেয়ে আরাম হবে বলে মনে করি, অমনি সিকোয়েন্সটা বানানো হয়েছে। এখন মনোযোগ দিয়ে শোনো, মনোযোগ দিবা। পরীক্ষায় প্রশ্ন আসা হচ্ছে গিয়ে কোন প্রশ্নের মধ্যে তোমাকে যে কোন, তো এগুলো তুমি মাত্র এগুলো পড়ে আসছো 11.15 11.25, বুঝো তো? 11.25 যেই কথা 11 ডিগ্রি 15 মিনিট একই কথা। 15 মিনিট মানে 60 4 ভাগের 1 ভাগ, যে 0.25 আর কি, ওটাই বুঝাচ্ছে মিনিটে, বুঝো তো? তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে এমনি করে, হয় দেয় π/16, এটার মানে যেই কথা 11.25 মানে একই কথা, 11 ডিগ্রি 15 মিনিট মানে একই কথা, বুঝো? পরীক্ষায় 11.25 দেয় না, পরীক্ষায় দেয় হচ্ছে 11 ডিগ্রি 15 মিনিট। এটার মানে হচ্ছে কি π/16। এগুলো বারবার করে করতে করতে একদম মনে রেখে ফেলবা, যেটার মানে যেটা, যেমন তুমি জানো অলরেডি 60 ডিগ্রি মানে π/3, মুখস্থের মতন। এমনি এটাও মনে রাখবা আর কি, আর হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে আর একটা টাইমে। খেয়াল করো, আর অমনি মুখস্থ করার দরকারও নেই, চিন্তা করলেই বুঝবা আর কি। আমি মুখস্থ করি না, চিন্তা করলে বুঝি। এখন খেয়াল করো, তোমাকে এখানে দিয়েছে 2 sin π/16, তুমি কোন জানো হচ্ছে π/4 এর, তাইলে তোমার টার্গেটটা কি π/16 কে π/4 বানানো। কি করতে হবে? 2 বার ডাবল করতে হবে, 4 গুণ করতে হবে, তাহলে এটার থেকে এটা চলে আসবে, ঠিক? তাহলে কি দিয়ে স্টার্ট করবা? এটা দিয়েই স্টার্ট করতে হবে। এখন খেয়াল করো, তুমি খেয়াল করলে দেখবা সাইন থিটা নিয়ে যখন অঙ্ক করলাম, অঙ্কের মধ্যে কষ্ট হচ্ছিল বারবার, এই যে সাইন স্কয়ার থেকে হাফ হাফ 1/√2 হাফ হাফ, এটা নিয়ে অনেক গ্যাঞ্জাম বিরক্ত, অনেক কষ্ট হয়ে যাচ্ছিল হাফের কারণে। লাস্টে যায় কি হলো, সামনে একটা হাফ রইল গুণ। তাইলে আমি যদি সাইন থিটা দিয়ে স্টার্ট না করে 2 sin থিটা দিয়ে স্টার্ট করতাম, বারবার কিন্তু এত হাফটা আসতো না, এত ঝামেলা জঞ্জাল লাগতো না কিন্তু। তাহলে আমরা খেয়াল করে দেখো, পরীক্ষার প্রশ্ন হলো তোমাকে একটা 2 বাই ডিফল্ট দিয়ে রাখবে তোমার জঞ্জাল কমানোর জন্য। তাহলে ফার্স্ট অফ অল তুমি কাজ স্টার্ট করবা বিসমিল্লাহির রহমানির রহিম বলে লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখবা 2 sin π/16, কোনো আপত্তি নাই। খেয়াল করো তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে এটাকে রুটের মধ্যে নামা এবং এরপরে ভিতরে এটাকে সাইন স্কয়ার বানানো। এখন তুমি বলো আমাকে, সাইন স্কয়ার যে মাইরে যাচ্ছ এখানে একটা 2 লাগবে, এই 2 সাপ্লাই কে দিবে? এই 2 দিবে। কিন্তু সাইনকে যখন তুমি রুটের মধ্যে নিলা, সাইনটা কি হয়ে গেল? সাইন স্কয়ার। 2 কে তুমি যদি রুটের মধ্যে নাও, 2টা কি হয়ে যাবে? 2 স্কয়ার। তাহলে খেয়াল করো এখানে কি 2 × 2 হয়ে যাবে, ঠিক? তাহলে অলরেডি কিন্তু এখানে 2 sin স্কয়ার হয়েই গেল, হয়েই রইল। তাহলে এখানে কিন্তু তুমি অটোমেটিক লিখতে পারবা 1 মাইনাস cos ডাবল কোণ, এটাকে ডাবল করলে কি হয়? π/8 হয়। লিখিও না, লিখতে চাও না। তাহলে খেয়াল করো 2 মাইনাস 2 cos π/8, ঠিক? ঠিক তো? তাহলে এবার তুমি বলো এখান থেকে যদি আমি সামনে আগাই, যেটা হবে 2 মাইনাস এই যে 2 cos π/8, এটাকে আবারও ডাবল করতে হবে, সূত্র টেকনিক একই। তাহলে রুট ওভার নিবা, নিয়ে cos স্কয়ার π/8, 2 যখন রুটের মধ্যে আসবে 2 বার গুণ হবে, 2 × 2। তাহলে খেয়াল করো 2 মাইনাস 2 1 প্লাস cos π/4, এর উপরে রুট, এর উপরে রুট, 2 বার রুট। এখন তাহলে তাকাও এদিকে, তাকায় দেখো 2 মাইনাস 2 প্লাস এটার মান হচ্ছে 1/√2,
2 মাইনাস 2 প্লাস √2 এর উপরে √2 এর উপরে √, বুঝছো? তাহলে আলটিমেটলি এভাবে করেই কিন্তু আমার রাইট হ্যান্ড সাইডটা চলে আসছে। খেয়াল করে দেখো, দিস ইজ আওয়ার রাইট হ্যান্ড সাইড। এইবার এই কোয়েশ্চেনটা তুলে ফেলো, এই কোয়েশ্চেনটা তুলে ফেলো। এটা আসছে বুয়েট 6-7-এ, বুয়েট 6-7 সালে আসছে এই কোয়েশ্চেনটা, তাড়াতাড়ি তুলবা। ওকে, আসো স্টার্ট করি। খেয়াল করো, তোমাকে সেম জিনিস 11 ডিগ্রি 15 মিনিট দিয়েছে, এটাকে ডাবল করলে হবে 22 ডিগ্রি 30 মিনিট, ডাবল করলে হবে 45 ডিগ্রি, মানে 40 ডিগ্রি 60 মিনিট, মানে 45 ডিগ্রি। এই তো ডাবল বারবার করবা, দুইবার করবা। এখন খেয়াল করো, এটা নিয়ে যদি কাজ শুরু করো, লেফট হ্যান্ড সাইড, এখানে √2 × 2 সেম আগেরটা লিখিও না, জাস্ট তুমি দেখো। দেখো তুমি, তোমার যদি মনে হয় যে তুমি লিখতে পারবা, আমার আগে লিখতে পারলে লিখো, সমস্যা নাই, আমার সাথে কম্পিটিশন করতে পারো, এটা ভালো ব্যাপার। তাহলে এখানে যেটা আসবে 1 cos আছে বলে প্লাস cos ডাবল কোণ, তাহলে 22 ডিগ্রি 30 মিনিট, 2 প্লাস 2 cos 22 ডিগ্রি 30 মিনিট, 2 প্লাস আবার রুট দাও 2 × 2 cos স্কয়ার 22 ডিগ্রি 30 মিনিট, 2 প্লাস 2 × এখানে আসবে 1 প্লাস cos 45 ডিগ্রি। শেষ। এখন তাহলে খেয়াল করো, দুই প্লাস 2 × 1/√2 লিখো। বুঝছো, সবসময় রুটের জন্য জায়গা ফাঁকা রাখবা এবং রুটটা দিবা পরে, আগে 2 তুই লিখে নিবা, পরে রুট দিবা, কারণ রুট দিতে স্পেস লাগবে, জায়গা বুঝে রুট দিতে হবে। আগে সংখ্যাগুলো লিখবা সেট আপ মতন, পরে বড় বড় রুটগুলো দিবা। এটা হচ্ছে লেখার স্টাইল। লিখো, নতুন হেডলাইন দাও। এখানে আবার কোন দেখতে একটু ভিন্ন রকমের, π/24 যেই মানে পরীক্ষার প্রশ্নে কোনো কোনো সময় এমন ভাবেও দেওয়া থাকবে, কোনো কোনো সময় এমন ভাবেও দেওয়া থাকবে, দেখে বিচলিত হবে না, তিনটার মানে একই কথা, ওই জন্য আমি একসাথে লিখে দিয়েছি। আমি ঠিক যা যেভাবে ক্লাসের মধ্যে পড়াবো ওই অনুসারে তুমি বাসায় প্র্যাকটিস করবা, বুঝছো? একদম অনেস্টলি বললাম যে কোনো বইয়ের চেয়ে লেকচারটা বেটার, সত্যি কথা, নিজের বলে বলছি না, মানে এটা আসলে সত্য। জাস্ট এটা ভালো মতন প্র্যাকটিস করবা, তাহলেই চলবে ইনশাল্লাহ। লিখো, খেয়াল করো, 2 sin 7 সমস্ত 1/2, আর এগুলো আজগবি চেহারা সুরত, তারপর হচ্ছে বুয়েট 11-12-তে আসছে, এটা 10-11-তে। খেয়াল করো, অঙ্কটা খুব সহজ। কাজ কি দিয়ে স্টার্ট করবা? আগে দেখবো যে ওকে, ও হচ্ছে 7.5 ডিগ্রি, ওরা ডাবল করলে হয় 15 ডিগ্রি, তারে ডাবল করলে হয় 30 ডিগ্রি, তাহলে এটাকেও যে দুইবার ডাবল করলে 30 ডিগ্রি আসবে, সিম্পল কথা। তাহলে ওরা দুইবার ডাবল করবা, লেফট হ্যান্ড সাইড দিয়ে দেখো তো, দেখি এটা আমার আগে করতে পারো কিনা। জিনিস একই, √2 × একবারে লিখে দিই, একটু শর্ট করে দিই, তাহলে 1 মাইনাস cos ডাবল কোণ মানে 15 ডিগ্রি, লিখতে পারবো এমনি, সমস্যা মানে আমি কম করে লিখলাম। তাহলে 2 মাইনাস √2 × 1, এটা তো cos, প্লাস cos 30 ডিগ্রি। আচ্ছা, আমি এত শর্ট করলে তারপর তুমি বুঝতে পারো, আকাশ থেকে পড়বা। 2 sin স্কয়ার 7 সমস্ত 1/2 ডিগ্রি, এই খেয়াল করো 2 মাইনাস 2 cos 15 ডিগ্রি মাইনাস √2 × 2 cos স্কয়ার 15 ডিগ্রি এর রুট, 2 মাইনাস √2 × 1 প্লাস cos 30 ডিগ্রি, 2 মাইনাস 2 প্লাস 2 cos 30 ডিগ্রি এর রুট 2 মাইনাস 2 প্লাস cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে 2 প্লাস √3 এর রুট
এর রুট, দ্যাটস ইট। রাইট হ্যান্ড সাইড সহজ তো, ডিটেইলে লিখলাম। বাট বুয়েটে আসলে এটা একদম কম লাইনে লিখবা, আমি দাগায় দিচ্ছি কোন কোন লাইন লিখতে হবে। ফার্স্টেই তুমি হচ্ছে গিয়ে এটা না লিখলেও চলবে, এটা লিখো ফার্স্টে, পরের লাইনে এটা লিখো, ওকে। তারপর লাইনে এটা লিখবা, তারপরের লাইনে ডিরেক্ট এটা লিখবা। এই 4 লাইন লিখবা বুয়েটে, ফুল নাম্বার কাটবে না, ওকে। 4 লাইন লিখবা, এক্সট্রা হ্যাসেল গুলো কমায় ফেলবা, বুঝছো? ভর্তি পরীক্ষা যত শর্টে করা যায় লিখে ফেলো। এবার লিখো হচ্ছে এটা আসছে বুয়েট 12-13-তে, বুঝিও এই টপিকটা কিন্তু বুয়েটে খুবই ইম্পর্টেন্ট, ফেমাস। ওই দিয়েছে হচ্ছে π/24, পোলাবান দেখে আকাশ চেপেছে π/24 কি, আর এটা কিছুই না। π/6 তো চিনো, 24 মানে π/1/24 কে 4 দিয়ে গুণ করলে 1/6 আসে। এই 4 বার গুণ করবা, মানে 4 গুণ করবা হয়ে যাবে। এখন আসো খেয়াল করো, তাহলে সেম আগের মতন লেফট হ্যান্ড সাইড, দেখো বারবার করে করছো, তোমাদের মুখস্থের মতন হয়ে গেছে অলরেডি, সময় লাগবেই না। 2 × 2 cos স্কয়ার π/24, আমি কি এখানে স্কয়ার দিয়েছিলাম? লেকচার দিয়েছি, দেখ সমস্যা নেই। তো এখানে 2 1 + cos π/12, 2 + 2 cos π/12, 2 + √2 × 2 cos স্কয়ার π/12, 2 + √2 × 1 + cos π/6, খেয়াল করো। 2 + 2 cos π/6 এর রুট 2 + 2 cos π/6 মানে হচ্ছে √3/2। না 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 না, দাঁড়াও, কত? π/6 মানে হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি মানে √3/2, ঠিকই আছে। আমি কি তাহলে আগেরটা তো ভুল লিখলাম? দেখো তো, আগেরটা তো ভুল, cos 30 ডিগ্রি cos এটা ছিল, ঠিকই আছে না? ঠিক আছে তো, ওকে। হ্যাঁ, লিখো। এবার এটা তুলে ফেলো, বোর্ডে আসে একটা ভালো ম্যাথ। আমি কিন্তু এখানে খালি যে সিকিউ করাই তাই না, মানে এগুলো করাই তাই না, বইয়ের অঙ্ক করাই যে তা না, টেস্ট পেপারের সিকিউ করাই, এমসিকিউ করাই, ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক যেগুলো বুয়েটের আছে বা মানে সিকে রুয়েট ওগুলো করাই, ইন্ডিয়ান যেগুলা ওগুলা করাই, যাতে কিছু কোনো জায়গায় কোনো কমতি না থাকে, বুঝছো? তো পড়াটাও মনে করেই পড়বা। আমি খালি খাটলাম আর তোমরা খাটলা না, তোমরা বাসায় ধরো ওরকম রিভিশনই করলা না, তাহলে কিন্তু লাভ নাই, বুঝছো? আমি জানি না কে কোন কলেজের, বাট আমি এটা চাই, কলেজ যেটাই হোক না কেন তুমি সবচেয়ে বেশি জানবা পুরো দেশের মধ্যে, এটা আমার টার্গেট। তো তুমি ওমরা খালি জানলা যায় না, বসে থাকলে লাভ নাই, লিখে লিখে প্র্যাকটিস করবে এগুলা, বুঝছো? আসো লিখা তো শেষ, এটা ছোট কোয়েশ্চেন। বললো তোমাকে 2 sin এর মান যদি এত হয়, দেখাইতে হবে এর মান 7.5 ডিগ্রি। এতদিন এর মান দিয়ে বলতো এটা প্রমাণ করো, এখন প্রমাণ না, বলে দিচ্ছে এটা সমান, যদি সমান হয় তাহলে এর মান 7.5 ডিগ্রি, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে তোমার কাজ হবে হচ্ছে, যেহেতু সমীকরণ অলরেডি একটা দেওয়া, ওইটা দিয়ে কাজ স্টার্ট করতে পারছো না, তাহলে এটা দিয়েই শুরু করবা। ওখানে করার মতন কিছু নাই আসলে। স্টার্ট এটা দিয়ে কেমনে কি করবা, এখানে কয়েকটা অপশন হইতে পারে, যেমন তুমি চাইলে এটা এমনি করতে পারো যে দেখো, দেখে চিন্তা করতে দাও, না এটা দিয়ে স্টার্ট করো, অমনি করে তুমি সাইন নিতে পারো, সাইন নিয়ে, বাট এরপরে করবোটা কি, সময় নষ্ট হবে যথা, এটা দিয়ে শুরু করো। খেয়াল করো, হোল স্কয়ার করতে পারো, তাহলে 4, কারণ তোমার এর মান লাগবে লাস্টে, সমাধান করতে হবে সমীকরণ সমাধানের মতন, তাহলে একটা রুট সরে যাবে। 4 এর এখানে তুমি 2 ইন্টু চিন্তা করো, 2 sin স্কয়ার মানে 1 - cos 2a = 2 - 2 + √3। এখন খেয়াল করো, 2 - 2 cos 2a = 2 - 2 + √3, 2 2 কাটা, মাইনাস মাইনাসও কাটা, ওকে। তাহলে যেটা আসে 2 cos 2a = 2 + √3 এর রুট, আবার এই লাইনের মতন অনেকটা, এই যে এটা 2 sin a = √something, 2 cos a = √something, সিমিলার কিন্তু আগের মতন। তাহলে এখন যেটা করা যায় খেয়াল করো,
আবারও তুমি হোল স্কয়ার করো, তাহলে 4 cos স্কয়ার 2a ইকুয়াল টু 2 প্লাস √3। খেয়াল করো, তাহলে 2 ইন্টু 2 cos 2a মানে 1 প্লাস cos ডাবল কোণ ইকুয়াল টু 2 প্লাস √3। এখন খেয়াল করো 2 প্লাস 2 cos 4a ইকুয়াল টু 2 প্লাস √3। এটা চলে আসবে, 2 2 কাটা, 2 cos 4a ইকুয়াল টু √3। তাহলে cos 4a ইকুয়াল টু √3/2, যার মান হচ্ছে cos 30 ডিগ্রি। আচ্ছা, cos cos কাটা, 4a ইকুয়াল টু 30 ডিগ্রি। আচ্ছা, এখানে তো তোমার চেয়েছে ডিগ্রিতে, 60 ডিগ্রি এভাবে লিখলে হবে না, ডিগ্রিতে লিখতে হবে। 30 ডিগ্রি a ইকুয়াল টু 15 ডিগ্রি বাই 2 বা 7 সমস্ত 1/2 ডিগ্রি। প্রমাণিত, লিখে ফেলো। এখন আমরা একটা বোর্ডের কোশ্চেন সলভ করব। এই কোশ্চেনটার মধ্যে এটুক তুলতে হবে না, দৃশ্যকল্প 2 লাগবে না। আমাদের টাইপিস্ট সে খুব এক্সাইটেড থাকে, তো দৃশ্যকল্প 1-এর কোশ্চেনের মধ্যে 2ও তুলে দিয়েছে বেচারা। থাক, তোমরা এই দৃশ্যকল্প 1টা তুলো, এটা 19 সালে আসছে 10 বোর্ডে সৃজনশীল, এটা তুলে কোশ্চেনটা তুলো। টাইম দেওয়া হলো 1 মিনিট। দেখো, তোমাকে বললো যে ত্রিভুজ এবিসি এর এ কোণটা হচ্ছে 75 ডিগ্রি, বি মাইনাস সি হচ্ছে 15 ডিগ্রি। ভেরি গুড। বললো এখন দৃশ্যকল্প 1-এর এই অনুসারে, এগুলা অনুসারে দেখাইতে হবে cos c/6 ইকুয়াল টু এটা আমাকে দেখাইতে হবে। তো তুমি দেখতে পাচ্ছ যে cos c/6 ইকুয়াল টু হাফে দেওয়া আছে। তুমি এমনি শুরু করবা না, তুমি ডিরেক্টলি 2 cos c লিখিও না, কিন্তু c/6 দিয়ে তুমি স্টার্টটা করবা। কিন্তু এর আগে তোমার তো c এর মান জানতে হবে, কারণ এখানে তো c এর মানটা বলা নাই। বুঝিও, c এর মান বের করার জন্য ওরা কিছু হিন্ট দিয়েছে। এইখানে থাকবে 1 নাম্বার, বাকি অঙ্কে থাকবে বাকি 3 নাম্বার, এই হচ্ছে মোট 4 নাম্বার। জিনিসটা বুঝছো? আচ্ছা, তাহলে দেখো a দেওয়া b c এরকম করে দেওয়া। তাহলে খেয়াল করো, তুমি জানো অলরেডি যে ত্রিভুজ এবিসি এর a প্লাস b প্লাস c ইকুয়াল টু 180 ডিগ্রি, এর মান 75 হলে b প্লাস c ইকুয়াল টু 180 মাইনাস 75 ডিগ্রি। তাহলে b প্লাস c ইকুয়াল টু 105 ডিগ্রি। আচ্ছা, সেম ভাবে b মাইনাস c ইকুয়াল টু 15 ডিগ্রি। আচ্ছা, তাহলে শুধুমাত্র b এর মান কত? এই দুটোর যোগফল ভাগ 2, যোগ করলে কত আসবে? 120 ভাগ করলে 60 ডিগ্রি। যদি আমি এই দুটোকে বিয়োগ করি, তাহলে আমার এখানে আসবে হচ্ছে 80, নাকি দেখি 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 90, 90 ভাগ 2 করলে 45 ডিগ্রি। তাহলে এমনি করে বি আর সি আমরা পেয়ে যেতে পারি। ঠিক এমনি করে ইজিলি পাওয়া যায়। এখন আমার কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে cos c নিয়ে। তাহলে আমি এখানে cos c দিয়ে শুরু করব না, আমি শুরু করবো cos মানে 2 cos c দিয়ে। কারণ 2 থাকলে, যে বললাম না, সামনে একটা 2 থাকলে আমার কাজ সুবিধা হয়। এমনি লিখবা ডিরেক্টলি যে তাইলে 2 cos, কিছু বলতে হবে না, ব্যাখ্যা করতে হবে না যে কেন 2 নিলা, সমস্যা নেই। 2 cos 45 ভাগ, এই দেখি তো 45 ভাগ 6 আসলো। 6 তো অনেক বড় সংখ্যা, 4 হলে না ভালোই তো। আচ্ছা, লিখি, সমস্যা নেই, সমস্যা নেই। c/6 তো সমস্যা নেই, প্যারা নেই, রুট করে একবারই করে দিই। এখন মান বসাবো না, মান বসালে ক্যালকুলেশন করতে হবে, কষ্ট হবে। এটাই থাকুক, √ 2 ইন্টু 2 cos স্কয়ার c/6। আচ্ছা বাবা, এটাই লিখবো, এটাকে অর্ধেক অর্ধেক করতে থাকবো। তাহলে 2 ইন্টু 1 প্লাস cos ডাবল কোণ c/3 √ 2 ইন্টু 2 cos স্কয়ার c/6 এর রুট। খেয়াল করে দেখো, 2 প্লাস 2 ইন্টু, হ্যাঁ c/3 তো, আচ্ছা 6 বাবা লিখছি, থ্যাংক ইউ। আচ্ছা আসো, তো এবার এখানে হচ্ছে 1 প্লাস cos ডাবল 2c/3, ওয়েট কাইন্ডলি, খেয়াল করো, 2 প্লাস 2 ইন্টু এটুকুর ভ্যালু লিখবো আমি 1 প্লাস cos, এটার ডাবল
তাহলে 2c ভাগ 3 এর রুট বুঝছো? এখন তাহলে মনোযোগ দাও। 2 প্লাস 2 প্লাস 2 cos 2c/3, এখানে রুট নাই, আর এটা একটা রুট আছে, এটা একটা রুট আছে। 2c/3, c মানে 45 ডিগ্রি। খুবই বেহতরিন একটা কাজ হয়ে গেল। এটা নাই, দাঁড়াও। থাকুক, একটা দাগ থাকলে কিছু যায় আসে না। দাঁড়াও 1 মিনিট। এখন ঠিক। আসো এবার শুরু করি। এটা গেল। তাহলে এইখানে যেটা হবে এখন 2 প্লাস 2 কাটাকাটি করে 15, 15 দুগুণে 30 ডিগ্রি এর রুট 2 প্লাস 2 প্লাস 2 cos 30 ডিগ্রি মান √3/2। 2 প্লাস 2 প্লাস √3 রুট। সুন্দর অঙ্ক, লিখে ফেলো। এখন খেয়াল করো, আমরা শর্টকাট দেখবো, দুইটা শর্টকাট দেখবো, দামি শর্টকাট। লিখো শর্টকাট টাইপ 1, যেখানে কোণের জায়গায় থাকবে π/2 পাওয়ার n। লিখো শর্টকাট 1, যেখানে কোণের জায়গায় থাকবে π/2 পাওয়ার n। লিখো শর্টকাট 1, যেখানে কোণের জায়গায় থাকবে, কোণটা হবে π/2 পাওয়ার n, মানে π/2 এর কোনো পাওয়ারওয়ালা সংখ্যা থাকবে। যদি এরকম থাকে, শর্টকাটটা মনোযোগ দিয়ে শোনো। শর্টকাট হচ্ছে দুই ধরনের, কজের জন্য আর সাইনের জন্য। খেয়াল করো, টু কজ π/2 পাওয়ার n এর সূত্রটা হচ্ছে, মনোযোগ দিও, 2 এর পাওয়ারে n যত, n এর মান 5 6, যেমন 32 যদি হয় তাহলে 2 পাওয়ার 5, ধরো যদি 16 আসে তাহলে 2 পাওয়ার 4, যদি মনে করো 8 হয় তাহলে 2 কিউব, এরকম n এর মান যত, তার চাইতে একটা কম 2 থাকবে। √2 তো হয়, দেখো অঙ্কগুলা √2 অনেকগুলো থাকে না। দাঁড়াও, কথা হচ্ছে 2 এর পাওয়ার যত, তার চেয়ে একটা কম √2 থাকবে। দেখো √2 প্লাস √2 প্লাস এটা তো থাকে। আচ্ছা, জিনিসটা এটাই। তাহলে এখানে ব্যাপারটা কি, যে 2 যোগ 2 যোগ 2 যোগ কি হচ্ছে, সব মিলায় মোটে মাঠে n-1টা √2 থাকবে আর কি। এটা ভিতরে তুমি মাথায় রাখবা জিনিসটা। এই এখানে যদি 2 পাওয়ার 4 থাকে, তাহলে এখানে 3টা √2 দিবা, মানে একটুকে থেমে যাবা। যদি এখানে 2 পাওয়ার 5 থাকে, তাহলে 4টা √2 দিবা। 2 পাওয়ার 6 থাকলে 5টা √2 দিবা, এরকম। বুঝছো? সেম ভাবে যদি এই কোশ্চেনটাই সাইনের জন্য হয়, যদি সেম কোশ্চেনটাই সাইনের জন্য হয়, কিসের জন্য, সাইনের জন্য যদি হয়, তাইলে দ্বিতীয় √2টা নেগেটিভ থাকবে, শেষ। বাদ বাকি সবই এক, হুবহু। বুঝছো? তাহলে কজের জন্য সবাই প্লাস, সাইনের জন্য প্রথম চিহ্নটা মাইনাস, বাদ বাকিগুলো প্লাস, সব প্লাস এবং সব সেম। লিখিও না, আমি সময় দিব, আগে দেখো। আমি এটা হচ্ছে মেইন সূত্রটা, এটা হচ্ছে মেইন শর্টকাটটা, সূত্র না, এটা শর্টকাট টেকনিক হচ্ছে এটা। শর্টকাট টাইপ 1, শর্টকাট 2 ধরনের পাবা তোমরা, দেখাবো আমি সবই। আচ্ছা, খেয়াল করো, মনে করো তোমাকে পরীক্ষায় দিল কোয়েশ্চেন 2 cos π/32 এর মান কত? উত্তর খুবই সহজ হবে। কিরকম? 32 মানে 2 পাওয়ার 5,
2 cos π/2^5, তাহলে 4টা √2 আসবে, 2 2 2 2, এর লাস্ট থেকে রুট দেওয়া শুরু করবা। কথা হচ্ছে cos যেহেতু সবাই প্লাস, এমনি করে এটাই উত্তর, শর্টকাটটা এটাই। এখন মনে করো তোমাকে কেউ বলল 2sin π/128, তোমাকে যদি এটা বলা হয় π/128, ধরো তোমাকে এটা বললো π/128, তার মানে কি হইলো, 2 পাওয়ার চিন্তা করলে 2 sin π/2^7, ঠিক। তাহলে খেয়াল করে দেখো, তাহলে √2 কয়টা আসবে, 7টা, এখানে পাওয়ার 7, তাহলে কয়টা আসবে, 6টা হবে। 2 2 2 2 2 2, দ্যাটস ইট। শেষের থেকে তুমি রুট দেওয়া স্টার্ট করবা। রুটটা আমি একটু চিকন করে দিই। এই কথা হচ্ছে যেহেতু সাইন, তাই প্রথমটা হবে মাইনাস, পরের সবগুলো চিহ্ন প্লাস, মাইনাস, তারপরে প্লাস 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 প্লাস, শেষ। এমনি করে যে কোনোটা বের করতে পারবা না। তোমাকে যদি পরীক্ষার প্রশ্ন দেয় 2 sin π/, ধরো দিল তোমাকে 8, তুমি কি লিখবে তাহলে বলো? এটার মানে হচ্ছে 2 sin π/2^3, তাহলে 2^3, তাহলে রুট হবে 2 হবে কয়টা, 2টা, 2 2 √√, যেহেতু এখানে সাইন আছে তাহলে প্রথমটা মাইনাস, পরে যেহেতু একটাই আছে একটাই, সিম্পল। ওকে, লিখে ফেলো। এই কোয়েশ্চেনটা আসছিল সম্ভবত বোর্ডে, সম্ভবত কি মানে এখান থেকে না, এই কোয়েশ্চেনটা তুলে ফেলো। খেয়াল করো, cos π/8, তাহলে নিচে পাই এর নিচে যেটা আছে সেটা 2 এর কোনো পাওয়ার, 2 এর পাওয়ার। ওকে, তাহলে এইভাবে লিখো, cos π/2^3 কত আসবে বলো, 2 + √2, এই যদি এই দুইটাকে ওইদিকে পাঠাইতে হয় তাহলে হাফ 2 + √2, সহজ না? দেখলা, তোমার এখন বলতে পারো ভাই ক্যালকুলেটর দিয়ে তো করতে পারতাম, বাট কথা হচ্ছে যেই জিনিস তুমি চোখে দেখেই বুঝতে পারো, 2³ দিলে 2টা হবে 2, আর cos যেহেতু সবই হবে প্লাস, চোখে দেখে যদি বুঝতে পারো, ক্যালকুলেটর ধরবা কেন? কারণ চোখে দেখে বুঝতে এটা লাগে 2-3 সেকেন্ড সর্বোচ্চ, আর ক্যালকুলেটর দিয়ে করতে গেলে 5-10 সেকেন্ড লেগে যাবে, সেকেন্ডে সেকেন্ডে তো খেলা। ওকে, লিখে ফেলো। এইবার এটা তোলো, লিখো শর্টকাট টাইপ 2, যেখানে কোণ থাকবে π/3 × 2^n, π/3 × 2^n, এটা যদি কোণ হয় তাহলে কি হবে, π/3 × 2^n, 3 × 2^n, বুঝছো? আচ্ছা, আসো খেয়াল করো, যেটা ছিলাম আমরা। তো এখন মনোযোগ দিয়ে একটু শুনিও, হ্যাঁ। ধরো যদি এমন হইতো, যেমন একটু আগে তুমি একটু দেখলা, কি দেখলা, যে যখন নাকি 2 cos π/2^n ছিল, তখন সূত্রটা কিরকম ছিল, তখন একটু নিচে লিখি, একটু নিচেই লিখি, ফ্রেশ করে লিখি, 2 cos π/, যখন 2^n ছিল তখন জিনিসটা কিরকম ছিল, যে n যত তার চেয়ে কম সংখ্যক 2 থাকবে রুটের মধ্যে, এরকম যে 2 যোগ 2 যোগ 2 যোগ n-1টা 2। কিন্তু কথা হচ্ছে এইখানে তো শুধুমাত্র 2^n না, যদি 3ও থাকে সাথে, তাইলে যেটা হবে, যা কিছু আগে করতে তা হবে, লাস্টে যে সবকিছু শেষে আরেকটা +√3 যোগ হবে। এই এই হচ্ছে থিমটা, মানে এটার জন্য যা সব সেম, এখানে 3 আছে বলে লাস্টে যে একটা +√3 যোগ। তাহলে ঠিক সিমিলার ভাবে তুমি যদি চিন্তা করো সাইনের জন্য, ওই যে আগের মতোই, সবই এক, সবই এক। তাহলে ভিন্ন কোন জায়গাতে, ভিন্ন হচ্ছে প্রথম পদটা নেগেটিভ, প্রথম পদটা কি হবে, নেগেটিভ হয়ে যাবে, প্রথম পদটা নেগেটিভ। প্রথম পদটা কিরকম হবে, নেগেটিভ হয়ে যাবে।
ডান। তাহলে কোয়েশ্চেন লিখো। ধরো তোমাকে যদি বলা হয় 2 sin পাই বাই 48, এটার মান কত আসবে? খেয়াল করে দেখো, তুমি এখান থেকে আগে 3 কমন নিবা, তাহলে হবে 16, তাহলে 2 পাওয়ার 4, অর্থাৎ 2 sin পাই ভাগ 3 ইন্টু 2 পাওয়ার 4 আসবে। তাহলে খেয়াল করো, এখানে 2 এর উপরে পাওয়ার হচ্ছে 4, তাহলে 2 থাকবে 3টা রুটের মধ্যে, 3টা 2, লাস্টে যে একটা রুট 3, তাহলে 2 2 2 লাস্টে একটা 3, এই রুট এই রুট এই রুট এই রুট। সাইন যেহেতু প্রথমটা নেগেটিভ, পরের গুলো প্লাস, দ্যাটস ইট। সহজ না হিসাবটা? বলো। যদি ঠিক সিমিলার ভাবে তোমার কাছে যদি বলে যে আচ্ছা বলো তো দেখি 2 cos, বলো তোমাকে কত দেওয়া যেতে পারে? 96 দিই তাহলে আমরা। তাহলে খেয়াল করো, যদি এরকম থাকে তাহলে এরকম আসে 2 cos পাই ভাগ 3 ইন্টু 32 আসে, 32 আসে, বা 2 পাওয়ার 5 আসে। তাহলে রুট 2 হবে 4টা না? হ্যাঁ 4টা, লাস্টে একটা আবার প্লাস 3 এক্সট্রা, প্লাস রুট 3 এক্সট্রা, তাহলে 2 2 2 2 3, এই রুট এই রুট এই রুট এই রুট এই রুট। যেহেতু cos তাহলে সবাই প্লাস, দ্যাটস ইট। লিখো, লিখে ফেলো। লিখে ফেলো। এখন এই কোশ্চেনটা সলভ করো। কোশ্চেনটাকে তুলো, তাড়াতাড়ি তুলবা, হয়ে যাওয়া মাত্রই বলবো, একটু স্পিডে করিও। কথা হচ্ছে এই ম্যাথটার জন্য তুমি যেভাবে চিন্তা করবা, 7 সমস্ত 1/2 মানে 15 অর্ধেক, তাইলে 15 অর্ধেক মানে 30-এর 4 ভাগের 1 ভাগ, 30 মানে পাই বাই 6, এর 4 ভাগের 1 ভাগ মানে 24, তাইলে 2 cos পাই বাই 24 বোঝাচ্ছে, এমনি চিন্তা করবা, কারণ 15 অর্ধেক তার মানে 30-এর 4 ভাগের 1 ভাগ, 30 মানে পাই বাই 6, এরও 1/4, তাহলে 24 আসে, এভাবে করে চিন্তা করবা। তাহলে যেটা হয় 2 cos পাই বাই 3 ইন্টু 2, 8 আসবে, 3 8 কিউব। তাহলে এখন দেখো যে জিনিসটা কিরকম আসে, 2 হবে 2টা আর একটা রুট 3, তাহলে 2 যোগ 2, আচ্ছা এভাবে লিখি, 2 হবে 2টা একটা 3, রুট রুট রুট, যেহেতু cos সবাই প্লাস, রুট রুট 3, এই যে, হ্যাঁ এটা হচ্ছে উত্তর, লিখে ফেলো। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, সরি 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 সরি, ঠিক তো, এটার সাথে একটা হাফ হবে। থ্যাংক ইউ। এখন এবার এটা লিখো, 2 sin স্কয়ার 15, উই ডোন্ট কেয়ার, উই অনলি কেয়ার হোয়াট, যে 2 sin 15 কত আসে? 15 মানে কত দেখো, 15/2 যদি পাই বাই 24 হয়, 15 কত হবে? পাই বাই 12 হবে। মিউট করো মিউট করো মিউট করো, চাকুম চুকুম করে যে খাওয়া দাওয়া করছো, এটা এখন আমি তো খাই নাই, আমার তো ক্ষুধা পেটের মধ্যে, এখন আমার তো কষ্ট হবে না একদম চাকুম চুকুম শুনলে? তাহলে এখানে 3 4, তাহলে 2 স্কয়ার, এখন মনোযোগ দিয়ে শোনো, তাহলে এখানে কি হবে? 2 হবে একটা, আর একটা হবে 3, তাহলে রুট 3 রুট 2, যেহেতু সাইন তাহলে প্রথমটা মাইনাস। আচ্ছা, তাহলে আমার কাছে আছে কি 2 sin স্কয়ার, তাহলে এইটাকে আগে হোল স্কয়ার করি, তাহলে 4 sin স্কয়ার 15 ডিগ্রি হচ্ছে 2 মাইনাস রুট 3, তাহলে শুধুমাত্র যদি 2 আনতে হয়, 2 মাইনাস রুট 3 বাই 2, লিখে ফেলো। এখন লিখবো হচ্ছে এই কোশ্চেনটা, এটা লিখো। এখন এই অঙ্কটা আসছিল রুয়েটে, এটা ভালো কোশ্চেন। বললো তোমাকে যে যদি এই রাশিটার মধ্যে n সংখ্যক 2 থাকে, 2 2 2, লাস্টের 2 এর সাথে একটা 1 প্লাস cos থিটা গুণ দেওয়া, তাহলে এটার মানটা কত আসবে? খেয়াল করে দেখো, এখন n সংখ্যক 2, এখন n এর মান যে কত এটা তো আমি জানি না। কথা হচ্ছে তাহলে 2 কয়টা বলো? n সংখ্যকটা। এখন কথা হচ্ছে এটার উত্তর তাহলে কি দিয়ে আসবে? n দিয়ে আসবে না, কারণ এখানে n সংখ্যক 2 বলে দিয়েছে। তাহলে এখন আমি কেমনে কি করব আমি জানি না। আমি যেটা করব যে n = 1 হলে এই ফাংশনটার মান কত আসে, মনে করো এটা a ধরে নিলাম মনে মনে, তাহলে a = কত আসে দেখো, তাহলে n 1 হলে 2 হবে একটা, তাহলে 2 যেহেতু একটাই, তাহলে 2 এটাই তো প্রথম, এটাই শেষ, তাহলে 1 প্লাস শেষ 2 এর সাথে এটাই তো শেষ, একটাই 2 যেহেতু আছে একজন, তাহলে সেই প্রথম সেই শেষ, এটা বুঝো তো।
তাহলে দেখো ওই একটাই শেষেরটার সাথে 1 প্লাস কস থিটা গুণ, তাহলে 1 প্লাস কস থিটা, আর উপরে রুট তো বাই ডিফল্ট। আচ্ছা তাহলে খেয়াল করে দেখো কত আসে, 2 প্লাস না, আচ্ছা তাহলে 2 ইন্টু 2 কজ স্কোয়ার থিটা বাই 2 এর রুট, আলটিমেটলি যেটা হইল লাস্টের পয়েন্টে যা লিখি 2 4, এখানে 2 হয়ে যাবে, কস থিটা বাই 2 এটা আসে। যদি n ইকুয়াল টু 2 দাও এর মান, তাহলে 2 আসবে, দুইটা লাস্টের 2 এর সাথে 1 প্লাস কস থিটা। এখন তাহলে খেয়াল করে দেখো, প্রথম 2 2, এইটার মান হয়ে যায় হচ্ছে 2 cos থিটা বাই 2। কারণ কি এই জিনিসটাই তো এটার মানটা হয়ে যায় 2 cos থিটা বাই 2। আচ্ছা এখান থেকে তুমি যদি আবার 2 কমন নাও, তাহলে থাকে আবার 2, দাঁড়াও চিন্তা করতে দাও, 2 কমন নিলে 1 প্লাস cos থিটা বাই 2, তো তাহলে 2 cos স্কয়ার থিটা বাই 4। না বুঝলে জিজ্ঞেস করবা, 2 কমন নিলা তাহলে 1 প্লাস cos থিটা বাই 2, 1 প্লাস cos থিটা বাই 2 মানে হচ্ছে 2 cos স্কয়ার থিটা বাই 4, এই তো। আচ্ছা তাহলে 2 আর 2 কাটাকাটি, 4 রুট করলে 2, আর cos স্কয়ার কাটাকাটি, থিটা বাই 4 কে না লিখে 2 স্কয়ার লিখো, জাস্ট মিলটা বোঝার জন্য। তাহলে সেম ভাবে যদি আমি n ইকুয়াল টু 3 দেই, তাহলে এর মান কত হবে, 2 প্লাস 2 প্লাস 2 1 প্লাস cos থিটা। আচ্ছা সেক্ষেত্রে খেয়াল করো, এই যে রুট ওভার 2 2 cos থিটা, এটার মান কত আসে, 2 cos থিটা বাই 2 স্কয়ার। তাহলে দেখো 2 প্লাস 2 cos থিটা বাই 2 স্কয়ার এর রুট, 2 কমন নিয়ে ফেললে 2 ইন্টু 2 cos থিটা বাই 8 আসবে, মানে 2 কিউব আসবে, স্কয়ার থিটা বাই 2 কিউব বাই 8, আলটিমেটলি 2 cos থিটা বাই 2 কিউব আসবে। ঠিক, তাহলে এমনি করে তুমি যদি আগাও, এখন কথা হচ্ছে তাহলে তুমি বলো n এর মান যদি n হয়, এর মানটা কত আসবে, কারণ এখানে n সংখ্যক বলেছে, n সংখ্যক 2, তাহলে 2 cos, দেখো n এর মান 1 হলে 2 পাওয়ার 1, n এর মান 2 হলে 2 পাওয়ার 2, n এর মান 3 হলে 2 পাওয়ার 3, তাহলে n এর মান n হলে 2 পাওয়ার কত n, and this is the answer। বুঝছো, লিখে ফেলো। প্রশ্নটা বলেছে যে n সংখ্যক যদি 2 থেকে থাকে এখানে, তাহলে মোট এই রাশিটার মান কত। আমরা এখন n এর মান তো জানি না, n এর মান একবার 1 দিলাম মানে একটা 2, আরেকবার 2 দিলাম তাহলে 2টা 2, আরেকবার 3 দিলাম মানে 3টা 2, এরকম দিয়ে দিয়ে দেখলাম যে একটা 2 থাকলে কি উত্তর আসে, 2টা 2 থাকলে কি উত্তর আসে, 3টা 2 থাকলে কি উত্তর আসে। দেখলাম এখানে 2 যতটা থাকে থিটা বাই 2 তত পাওয়ার থাকে, 2 একটা থাকলে 2 এর পাওয়ার 1, 2টা থাকলে 2 এর পাওয়ার 2, 2 3টা থাকলে 2 এর পাওয়ার 3, এরকম। তাহলে এখন ওরা বলেছে যদি n সংখ্যক 2 থেকে থাকে তাহলে কি হবে, তাইলে যদি এখানে n সংখ্যক 2 থাকে তাহলে 2 এর পাওয়ার কত হবে, n হবে। এটাই আর কি আমরা মিলগুলো খুঁজে বের করার চেষ্টা করলাম। থিমটা ক্লিয়ার? আচ্ছা আসো, এখন 18 ডিগ্রির মান বের করতে বলেছে, বা পাই বাই 10 এর মান। খেয়াল করো এই অঙ্কগুলোর সুন্দর টেকনিক আছে। থিটা ইকুয়াল টু কত, পাই বাই 10, ওর জন্য মান নির্ণয় করতে হবে। তোমার জানা কোনটা আছে, 90 ডিগ্রি জানা আছে, তাহলে পাই বাই 2 জানা, তাহলে এখানে যদি পাই বাই 2 রাখতে হয় তাহলে এখান থেকে 5 এদিকে নিতে হবে, 5 থিটা নিয়ে আসতে হবে। তাহলে খেয়াল করো আমি যেসব সূত্রগুলো জানি, গুণিতক কোণের সূত্রগুলো জানি, sin 2 থিটার জন্য সূত্র জানি, আমি sin 3 থিটার জন্য আমি সূত্র জানি, আমি কিন্তু sin 4 থিটার জন্য ওরকম ভাবে জানি না, আমি কিন্তু sin 5 থিটার জন্য জানি না। তাহলে আমি sin 2 আর 3 মানে হচ্ছে কি 2 গুণিতক 3 গুণিতক এই দুই টাইপের কোণের জন্য আমি সূত্র জানি। সেক্ষেত্রে 5 আসলে তুমি 5 দিয়ে অঙ্কটা করতে পারবে না, তোমার এখানে 3 আর 2 আলাদা করতে হবে। তাহলে এভাবে লিখো 3 থিটা প্লাস 2 থিটা, আমি যখন বলবো লেখা শুরু করতে তখন লিখবা, তাহলে কিন্তু বিপদে পড়বা, মনোযোগ দাও। তাহলে 3 থিটাটাকে এই পাশে রাখো আর 2 থিটাকে ওই পাশে নিয়ে যাও। নেওয়ার পরে তুমি যেটা করতে পারো, তোমার তো এগুলোর জন্যই সাইন কজের ভ্যালুগুলো লাগবে, তাই তো? আচ্ছা তুমি করো কি, উভয় পক্ষে কজ নাও। ভাইয়া কজ না নিয়ে যদি সাইন নিতাম ভুল হইতো কিনা, একটু প্রবলেম হইতো। কি প্রবলেম দেখাচ্ছি, আনলাম, খেয়াল করে দেখো cos 3 থিটার জন্য তুমি ডিরেক্টলি সূত্র জানো 43,
তাহলে 4 cos কিউব থিটা, ওই যে দেখো কোন 3/1 থেকে থিটা হয়ে গেল, মানে 18 ডিগ্রি হয়ে গেল, মাইনাস 43 তো 3 cos থিটা ইকুয়াল টু cos 90 বিয়োগ 2 থিটা, এটার মানে হচ্ছে sin 2 থিটা। sin 2 থিটা চলে আসলো, যেখান থেকে তুমি ডিরেক্টলি 2 sin থিটা cos থিটা লিখে ফেলতে পারবা। ঠিক আছে, এখন তাহলে মনোযোগ দিয়ে শুনিও। খেয়াল করো, তুমি যেটা করতে পারো, উভয় পক্ষ থেকে তুমি cos কমন নাও, cos কমন নিয়ে কাটাকাটি করতে পারবা। ভাইয়া চাইলেই কি যে কোনো কিছু কাটাকাটি করা যায়? না, চাইলেই যায় না। তুমি সবাই কাটাকাটি করতে পারবে না। তুমি যদি কোনোভাবে শিওর থাকো যে হ্যাঁ, যাকে আমি কাটাকাটি করতে যাচ্ছি তার মান কোনো ক্রমেই শূন্য হবে না, তাহলে তুমি কাটাকাটি করতে পারবা। তুমি যাচ্ছ কস কস কাটা দিবা, তুমি কি শিওর কজের মান এখানে শূন্য পসিবল না? খেয়াল করে দেখো, থিটার মান হচ্ছে π/10। হ্যাঁ, এটা তুমি শিওর, থিটার মানে কস শূন্য হয় হচ্ছে 90 ডিগ্রির জন্য, π/10 এর জন্য কস জীবনেও শূন্য হবে না, তাহলে কাটাকাটি করতে পারবা। তাহলে খেয়াল করো তোমার কি আসলো, 4 cos স্কয়ার থিটা মাইনাস 3 ইকুয়াল টু 2 cos থিটা, তাহলে 2 sin থিটা, 2 sin থিটা। আচ্ছা, তাহলে খেয়াল করো, এখানে cos এখানে sin থাকলে চলবে? চলবে না, সবগুলোকে সেম বানাইতে হবে। তাহলে যেহেতু ও sin, ওরে চাইলে আমি cos করতে গেলে √2 আনতে হবে, কষ্ট হয়ে যাবে, তার চেয়ে এটাকে আমি sin বানাইতে পারি ইজিলি। তাহলে কি হবে, 4 1 মাইনাস sin স্কয়ার থিটা মাইনাস 3 ইকুয়াল টু 2 sin থিটা। তো এখানে যেটা হবে আলটিমেটলি 4 মাইনাস 4 sin স্কয়ার থিটা মাইনাস 3 ইকুয়াল টু 2 sin থিটা। তো আলটিমেট যে ভ্যালুটা হয় সেটা হচ্ছে 4 sin স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা হয়ে যাবে 1, ওই পাশে পাঠাইলে -1 ইকুয়াল টু 0। এখন ওকে দেখো তো কোনো কিছু করা যায় কিনা, 4 -4 2 মিলে না আসলে, সিধা রাস্তা দিয়ে দাও। তাহলে sin থিটার মান যেটা আসবে -2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। সেক্ষেত্রে উত্তর যেটা হয় খেয়াল করো, -2 প্লাস মাইনাস রুট ওভার 4 যোগ 16, তাহলে 20 আসে। 20 এর রুট হচ্ছে 4 5 20, তো 2√5 আসবে, 2√5 ভাগ 4। এটার থেকে তুমি 2 কমন নিয়ে কাটাকাটি করলে যেটা আসে সেটা হলো -1 প্লাস মাইনাস √5 ভাগ 2। এখানেও শেষ না, কথা হচ্ছে দেখো, তুমি যদি এখানে প্লাস নাও -1 প্লাস √5, এটা পজিটিভ সংখ্যা আসবে, কারণ প্লাস √5টা বড় মানের চেয়ে। আচ্ছা, তুমি দুইটাই মাইনাস নাও, তাহলে পুরোটা কিন্তু নেগেটিভ হয়ে যায়। এখন তুমি বলো 18 ডিগ্রি, তুমি এমনি তো বুঝতে পারো যে ও যে ফার্স্ট কোয়াড্রেন্টে সাইনের মান কোনোদিন নেগেটিভ পসিবল না, তাহলে দুইটা নেগেটিভ নেওয়া যাবে না। তাহলে তুমি মোটামুটি এখানে শিওর হয়ে যাচ্ছ, তুমি কিন্তু এখানে মোটামুটি ভাবে ভালো মতনই শিওর হয়ে যাচ্ছ যে তাইলে যে এই অবস্থায়, এই সিচুয়েশনে যদি এরকম ঘটনা ঘটে, তাইলে একটু ছোট করে নি, দাঁড়াও 1 মিনিট। তাহলে এখান থেকে বলা যায় যে সাইন থিটা এর মানটা হচ্ছে +√5 -1 ভাগ 4, কারণ নেগেটিভ মান আসবে না। এইখানে আমি এই কনক্লুশনে আসলাম। এখন এখানেও কথা আছে যে সাইন, তাহলে থিটার মান কত, 18 ডিগ্রি। তাহলে তুমি একদম মানে ডিরেক্টলি শিওর সাইন 18 ডিগ্রি এর মান √5 -1 ভাগ 4, ডিরেক্টলি শিওর। এখন কথা হচ্ছে তাইলে যদি আমি বলি cos 18, এটার মান কত আসবে? খেয়াল করো, তাইলে cos 18 ডিগ্রি আসবে 1 মাইনাস সাইন স্কয়ার 18 ডিগ্রি এর রুট। তাহলে আলটিমেটলি যেটা হবে 1 মাইনাস এটার হোল স্কয়ারটা আসবে, তাহলে 5 মাইনাস 2√5 প্লাস 1 ভাগ 16 এর রুট, ওখান থেকে 16 মাইনাস এই দুইটা, তাহলে 6 প্লাস
2√5 ভাগ 16 এর রুট। খেয়াল করো, ভাগ করলে এটা 4 হয়ে যাবে নিচে। 16 - 6 10, 10 প্লাস 2√5 যেটা, সেটা কত আসে? একটু ফ্রেশ করে লিখি। 1/4 10 প্লাস 2√5। তুমি কষ্ট করে কমন নিলে লাভ নাই। √10 প্লাস 2√5 এটা চলে আসে। এটা হচ্ছে কত? cos 18 ডিগ্রির মান। দেখো বুঝছো কিনা, কোনো কনফিউশন থাকলে জানাতে পারো। লিখে ফেলো এবার। টাইম হচ্ছে পুরো 3.5 মিনিট লেখার জন্য। তোমার জানি কোনো কনফিউশন নেই, আমি সুন্দর করে বুঝাইছি। কনফিউশন থাকার কথা না আসলে। তারপরে কোনো কনফিউশন থাকলেও জিজ্ঞেস করতে পারো, লজ্জা পাও না। আমি বিন্দু মাত্র মন খারাপ করবো না তুমি কিছু জিজ্ঞেস করলে। আচ্ছা, এখানে একটা কথা বলি নাই, এটা একটু পজ দিলাম। একটা কথা বলি নাই যে আমি কেন এখানে কজ নিলাম। সাইন নিলে কি সমস্যা ছিল? আমি অলরেডি জানি যে এখানে যদি আমি কজ নেই 90 ডিগ্রির কারণে সেটা একটু পরে সাইন 2 থিটা আসবে। সাইন 2 থিটাকে ভেঙে ফেলাটা ইজিয়ার cos 2 থিটার চাইতে। কারণ cos 2 থিটা হইলে ওইটাকে যদি আমি থিটা বানাইতে যাই ঝামেলা আছে, কিন্তু 1 - 10 অনেক কিছু আসে। বাট সাইন 2 থিটা থাকলে 2 sin থিটা cos থিটা, এটা সুবিধা। তাহলে এইখানে সাইন 2 থিটা আনার জন্য 90 ডিগ্রির আগে তো কজ আনা লাগবে নাকি? ওই জন্য আমি 90 ডিগ্রির সাথে যাতে কজ আনে ওই জন্য দুই পাশে কজ নিয়েছিলাম, বুঝছো? এই এখন লিখো 2। ও আচ্ছা আচ্ছা, জাস্ট এই দুইটা লাইনে প্রবলেম হচ্ছে, আর কিছু না। বাকিগুলো আবার কেমনে কেমন জানি ঠিকই লিখেছি, বুঝতে পারছি না কেমনে লিখলাম, বাট লিখেছি ভালোই। লিখলাম তো ভালোই। আচ্ছা, এটা গেল। এটা গেল হচ্ছে 18 ডিগ্রির জন্য। এখন লেখো 36 ডিগ্রি। 36 ডিগ্রি হেডলাইন দাও। 36 ডিগ্রি হেডলাইন দাও। 36 ডিগ্রি 18 ডিগ্রির জন্য শিখে ফেলেছ। এখন 36 ডিগ্রির জন্য কাজকর্ম করবা, বুঝছো? দাও শেষ হেডলাইন। তাহলে মনোযোগ দিয়ে দেখো। যদি তোমার কাছে বলে যে আমার লাগবে হলো, তোমাকে যদি বলে আমার লাগবে হচ্ছে সাইন 36 ডিগ্রির মান, তুমি এটাকে বলবা দেখেন ভাই আমি 36 জানি না, আমি 18 জানি। কিভাবে? 2 sin 18 cos 18। 2 sin 18 ডিগ্রির মান হচ্ছে √5 - 1/4। cos 18 ডিগ্রির মান হচ্ছে 1/4 √10 প্লাস 2√5। খেয়াল করো, তাইলে যেটা হইলো এখানে 2 4 4 তো, তাহলে 1/2 থাকে তো, 4 2 8। কি করা যায় তো চিন্তা করছি, কি যে করা যায়। এখন যদি ক্যালকুলেটরের মধ্যে আমি এটা লিখি, ও তো এমন একটা মান দিবে যে আমার মেজাজ খারাপ হয়ে যাবে পরে। বুদ্ধি দাও। √2 কমন নিয়ে ফেললে আবার বলো। আচ্ছা দাঁড়াও, আমি বুদ্ধি নেই তোমাদের থেকে, আর কি বুদ্ধি নিব আমি? তোমরা পারলেও বুদ্ধি নেওয়া হবে না, সব বুদ্ধি আমি নিব। সেটা হচ্ছে 2√5 কমন নেই। 2√5 মিউট হও, যে কথা বলেছো কথা বলা শেষ হলে মিউট হয়ে যাবে নিজ দায়িত্বে। এখন দেখো যে কোনো কিছু কমন না মানে ওটা দিয়ে ভাগ করা, এটা যদি 2√5 দিয়ে ভাগ করি এখানে থাকবে √5 আর এখানে কমন নিলে 1। ওকে ওকে, কোনোভাবেই যাচ্ছে না। কাটাকাটি করে √5/4, √5 - 1 এখানে একটা থাকুক, আরেকটার সাথে এটা গুণ হয়ে যাবে ডিরেক্টলি। √5² - 1, 5 - 1 তার মানে 4 হবে। 4 এর রুট হচ্ছে 2, 2/2, তাহলে √5/2 ইন্টু √5 - 1, এটা হচ্ছে উত্তর। এটা হচ্ছে সাইন 18 ডিগ্রির মান, বুঝছো? এটা হচ্ছে সাইন 18 ডিগ্রির মান। এটা পাঠাই দিই ভিতরে 1/2 রুট ওভার √5 মানে 5 মাইনাস √5। তাহলে দেখি ভালো একটা মান তো আসলো না। একটা টেকনিক বলি, শর্টকাট টেকনিক টাইপের,
দাঁড়াও, যদি 2 কমন না দেই, 2 দিয়ে গুণ করি তাহলে আর একটা 2 দিয়ে বলি তোমাকে, মজা পাবা তুমি। 2 দিয়ে একটা গুণ দিব, ভিতরে একটা 2 দিয়ে গুণ দিব, তাহলে 10 মাইনাস 2√5, ভিতরে একটা 2 দিয়ে গুণ করলাম, তাহলে বাইরে কি করতে হবে, 4 দিয়ে ভাগ করতে হবে নিউট্রাল করার জন্য, নাকি এটা না? দাঁড়াও 1 মিনিট, এখানে 4 যা আসছিল 2 আসছিল, 2 দিয়ে কাটি নাই তো, এটাই তো আমি তো বলি এখানে একটা মিস আছে। আমি পুরোটা আরেকবার বুঝাই দিব, আমি এখানে অনেক সময় নষ্ট করে ফেললাম, সরি। এই অঙ্কটার মধ্যে এত সময় নষ্ট করা উচিত হয়নি। এখানে 4√2 ঠিক আছে, এটা 2 হবে তো। আচ্ছা আরেকবার বলি, আরেকবার রিক্যাপ করছি পুরোটা, একটু দেখো। sin 36 ডিগ্রি, 2 sin 18 cos 18 গেল। এখন এটার মান বসাইলাম, এটার মান বসাইলাম, আচ্ছা ভেরি গুড। এখন কথা হচ্ছে, দেখলাম যে এখান থেকে তুমি যদি ভিতর থেকেই 2√5 কমন নিতে পারো, যার উপরে একটা রুট থাকবে, কমন নিলে তোমার √5 + 1 হয়, এখানে √5 - 1 আছে, কাটাকাটি বা a + b a - b ফর্মেটে যায় যেতে পারে। তাহলে এটার উপরে রুট নাই, এটার উপরে রুট আছে, তাই এটা এমনি চিন্তা করো যে 2টা রুট, কারণ 2 রুট একসাথে গুণ করলে শুধুমাত্র ওই সংখ্যাটা হয়। তাহলে এই 2টা রুটের মধ্যে একটা √5 - 1 ওর কাছে পাঠিয়ে দাও, তাহলে এটার ভিতরে কে গেল, √5 + 1 √5 - 1, মানে a² - b² হলো, আর আরেকটা রুট এটা রয়ে যাবে। আচ্ছা, এটার মান আসে হচ্ছে 2, টোটালটা মিলে এই 2, আর এখানে 4 কাটাকাটি করে নিচে একটা 2 থাকে। আচ্ছা, আর আমরা যেটা করলাম যে এই √2 √5 ডাবল √5 এটাকে এমনি লিখলাম যে যেহেতু এটা √2 আছে, √2 আর নিচে 8 থাকলে কাটাকাটি করে 4√2 হয়, 2টা √5 লিখে রাখলাম, এই 2 এই 4 কাটাকাটি করে 2√2 আসলো। এখন মনোযোগ দাও, 1/2√2। এখন খেয়াল করো, তুমি যখন ওরে √2 দিয়ে গুণ করছো, এখানে √2 দিয়ে ভাগ করতে হবে, 1/2 × √2 × √2 এমনি। তাহলে টোটাল জিনিসটা যেটা হইলো 1/4 10 - 2√5 আসছে, এটা হচ্ছে মানটা, sin 36 ডিগ্রির মান আসছে এটা। ওকে, তো সেম ভাবে তুমি যদি তাহলে বলো যে তাহলে cos 36 ডিগ্রির মানটা কত, সেটা হবে হচ্ছে 1 - sin² 36 ডিগ্রি, অর্থাৎ 1 - নিচে 16 আর উপরে হচ্ছে এটার স্কোয়ার, তাহলে 10 - 2√5 এর টোটালটা রুট, তাইলে 16 রুট কাটাকাটি করলে 1/4, এখানে হবে হচ্ছে গিয়ে 16 বিয়োগ 10 + 2√5। খেয়াল করলে দেখবা 16 বিয়োগ 10 মানে 4, 4 + 2√5 আসে। তাহলে তুমি যদি এখান থেকে 2 কমন নিয়ে ফেলো, √2 আরেকবার দেখি, না 6 আসে তো, কোনো শর্টকাট টেকনিক আছে এগুলো মনে রাখার। এখানে আছে কত, 6, 6 + 2√5 তো এর রুট, ভিতরটাকে হোল স্কয়ার টাইপের আনতে হবে, যেটা আসবে 6 তো, দাঁড়াও চিন্তা করতে দাও, 5, ইয়েস এভাবে লিখো, √5 হোল স্কয়ার + 2√5 + 1 হোল স্কয়ার, 5 আর 1 6 মিলে যাবে, তাহলে 1/4 √5 + 1 হোল স্কয়ার এর রুট, দ্যাটস ইট। ঠিক আছে, এটা তুলো, এবার এটা তুলে ফেলো। এই জায়গাটা আমি একটু ক্লিয়ার করি, √5 মানে এখানে 5 - 1 4, 4 এর রুট করলে 2 হয়, 2 এই 2 আর এই 4 কাটাকাটি করে 2 আসলো, √5 আর √5 - 1, তাহলে রুট গুলো কমন নিয়ে আসলা, তাহলে √5 আর √5 - 1 গুণ করলে √5 মিলে হচ্ছে তোমার, দাঁড়াও, যে √5 আর √5 মিলে হচ্ছে 5 আসে, √5 আর -1 গুণ করলে √5 আসে, বুঝছো? আর এরপরে কাজ খুব সহজ, তুমি ভিতরে 2 গুণ করছো, তাহলে বাইরে √2 ভাগ করতে হবে, এই তো, তাহলে বাইরে যে ভিতরে যখন 2 গুণ করলাম, বাইরে √2 ভাগ করলাম, 1/4 এত চলে আসে। কি লিখো, এটার একটা শর্টকাট আছে, সেটা তোমাদেরকে শেখাবো এখন। মানে আমি কিভাবে উত্তর না বের করে বুঝতে পারছিলাম যে এটা উত্তর এখানে ভুল হচ্ছে সঠিক হচ্ছে, উত্তর দিয়ে কেমনে যেতে হয় এটা শেখাবো, মনোযোগ দিয়ে শুনবা, যা যা বলবো দামি কথা সব। খেয়াল করো, sin 18 ডিগ্রি এর মান, এটা তুমি মনে রাখলা যে √5 - 1, 1/4 √5 - 1, এইটা মনে রাখলে তোমার আর cos 36 ডিগ্রি মনে রাখা লাগবে না, এটার অনুবন্ধীটাই, মানে মাইনাসের জায়গায় প্লাস দিলেই হবে, বুঝছো?
ঠিক সেম ভাবে cos 18 ডিগ্রির মান তুমি হয় মনে রাখলা যে, দাঁড়াও তো একটা মিনিট, cos 18 ডিগ্রির মান তুমি মনে রাখলা যে এটা 1/4 √10 + 2√5। sin 18 ডিগ্রিটা মানে sin 36 ডিগ্রিটা তোমার আর সেক্ষেত্রে পেরেশানি হওয়া লাগবে না, 10 - 2√5 চলে আসবে। মানে জিনিসটা বুঝো, sin 18 cos 18 সেম সেম না, এই দুটো মাথায় রাখতে পারলে বাকি দুটো অটোমেটিক চলে আসে, বুঝছো? এই তো এটার অনুবন্ধীটাই এটা, এটার অনুবন্ধীটাই এটা, এরকম জিনিসটা এভাবে করে মিল হয়ে যায়। দেখো প্যাটার্নটা বুঝো আগে। ভাইয়া এটা কি দেওয়ালের মধ্যে টানায় রাখবো লিখে? না, দেওয়ালের ডোলে টানাইতে হবে না, এমনি এমনিই পারবা, জাস্ট কয়েকবার দেখে দেখে লিখবা, তাহলেই হবে। আর ডেলি মনে রাখা লাগে না, ভর্তি পরীক্ষার দিন একটু দেখে যাবা, শেষ চলবে, বুঝছো? কারণ এমনি ক্যালকুলেটার আছে, ক্যালকুলেটার আবার ঝামেলা কি, তোমার এগুলো মানে এমনি দেয় না, দশমিকে দেয়, সমস্যাটা ওইখানে। তার চেয়ে বেটার হয় তুমি হচ্ছে নিজে একটু মানে একটু মনে রেখে যেতে পারলে তো ভালো, যদি না পারো তাহলে হচ্ছে তুমি অপশন টেস্ট করে করে দেখবা, অপশনের মধ্যে যেগুলো আছে ওগুলো ক্যালকুলেটারে বসাবা, দশমিক আইনা দেখবা তোমারটার সাথে মিলে কিনা, এরকম। আচ্ছা লিখো এটা। sin 36 রুট দিয়ে নেই। ও আচ্ছা, ধরো ধরো ধরো, এইটা তো রুট থাকবে, আর আমি তো খেয়াল করি নাই। সবগুলোতে রুট তো হবে, খালি মানে এই দুটোতে রুট থাকবে না, বাকিগুলোতে রুট থাকবে। লিখো লিখো লিখো, হয়ে গেলে বলবা। ডান, বেশিক্ষণ লাগার কথা না। এরপরে আসো এই কোশ্চেনটাতে, হেডলাইন দেওয়া লাগবে না, এটা লিখো। এখান থেকে রিটার্নে কিরকম প্রশ্ন হইতে পারে, আসতে পারে ক নাম্বারে, এটা ইঞ্জিনিয়ারিং এর প্রশ্ন, বাট এটা আসতে পারে ক নাম্বারে। হয়ে গেলে বলো, আচ্ছা খেয়াল করো, তুমি সূত্র জানো, সেটা হচ্ছে যে sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b এর মান হচ্ছে sin a প্লাস b ইন্টু sin a মাইনাস b। তুমি এটা জানো, সেই আঙ্গিকে তুমি যদি এটাকে দেখো, খেয়াল করো লেফট হ্যান্ড সাইডের যে মানটা আসে sin স্কয়ার 24 মাইনাস sin স্কয়ার 6, তাহলে sin 24 প্লাস 6 sin 24 মাইনাস 6 এটা আসবে, অর্থাৎ sin 30 ডিগ্রি ইন্টু sin এখানে হবে 18 ডিগ্রি। তাহলে খেয়াল করে দেখো sin 30 ডিগ্রির মান তুমি খুব ভালো করে জানো, সেটা হচ্ছে হাফ। sin 18 ডিগ্রির মান তুমি মাত্র শিখে আসছো, sin 18 ডিগ্রির মান হচ্ছে কি 1/4 √5 - 1, 1/4 √5 - 1, তাহলে 1/4 1/2 মিলে কত হয় 1/8, আর এখানে √5 - 1 লিখে ফেলো। তোমাদেরকে তো দেখানোর কথা, এটা লেকচারে ছিল তো মনে হয়, দেখো তো পেজ উল্টো দেখো, ছিল এটা লেকচারে ছিল। sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, cos স্কয়ার a মাইনাস cos স্কয়ার b, এগুলো ছিল। এই যে এইখান থেকে ছিল sin a প্লাস b sin a মাইনাস b, cos a প্লাস b cos a মাইনাস b, cos থাকলে এখানে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, এরকম করে আসে। আজকে লাস্ট অঙ্ক, তারপরে ছুটি হবে, এটা তোলো। কোশ্চেনটা তোমাকে বললো, এটা কিন্তু বেশ ভালো একটা কোশ্চেন, বুয়েটে 14-15তে আসছে, বোর্ডেও আসছে, বেশ ভালো প্রশ্ন এখানে, এবং এটা খুবই কমন প্রশ্ন। খেয়াল করো কোশ্চেনে যেটা বললো যে tan θ/2 1 - e/1 + e এর রুট tan φ/2 প্রমাণ করতে হবে cos φ এর মান হচ্ছে গিয়ে cos θ - e 1 - e cos θ। আচ্ছা খেয়াল করো এইখানে কোথাও কিন্তু রুট নাই, ই এর উপরে কোনো রুট নাই, তাহলে রুট সরাইতে হবে। ফার্স্ট অফ অল রুট যদি সরাইতে যাও তাহলে যেটা করতে হবে হোল স্কয়ার, তাহলে tan স্কয়ার θ/2 ইকুয়াল টু 1 - e/1 + e tan স্কয়ার φ/2, এইটুকু পর্যন্ত আসবে। খেয়াল করো কাজ এখানে শেষ না, কাজ হচ্ছে cos ফাইটা ফাঁকা, ই এর সাথে সম্পর্ক হচ্ছে cos থিটার। এখন খেয়াল করে দেখো
ই এর সাথে এখানে কে বসা আছে ফাই, বাট ই এর পাশে আমার লাগবে কাকে, থিটাকে লাগবে, তাহলে এই কারণে থিটাকে আমি ই এর পাশে নিব, আর কস ফাই বা ফাই গুলোকে ফাঁকা করবো, তাহলে ফাইটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে এটাকে এদিকে নিয়ে আসলে হয়ে যাবে কট স্কোয়ার ফাই বাই টু, আর এটা ফিক্সড থাকবে, এটা ওদিকে নিয়ে গেলে হয়ে যাবে কট স্কোয়ার থিটা বাই টু। এখন খেয়াল করো, এবার তুমি এটাকে কট গুলাকে কস বাই সাইন করে করে নিয়ে আসবা, কারণ আমার কজ এ চাইছে এজন্য। ঠিক, এখন তাহলে এই পর্যায়ে এসে একটু চিন্তা ভাবনা করবা, কি চিন্তা আমি তোমাকে বলি। আচ্ছা এটা এখানে হ্যাঁ থাকুক, আমার লাগবে হচ্ছে কস ফাই, আমি কস ফাই কিভাবে পাবো খেয়াল করো, আমি যদি আমি যদি এটা নিয়ে কাজ করি, বিয়োজন যোজন করি, তাহলে উপরে কস টু ফাই মানে ডাবল কোণ কস ফাই, নিচে হচ্ছে 1 আসবে বিয়োজন যোজন করলে। ভাই বুঝিনি, একটু দেখায় দেন। কস স্কোয়ার ফাই বাই টু মাইনাস সাইন স্কোয়ার ফাই বাই টু বাই কস স্কোয়ার ফাই বাই টু প্লাস সাইন স্কোয়ার ফাই বাই টু ইকুয়াল টু বিয়োজন যোজন করবো 1 মাইনাস ই কস স্কোয়ার থিটা বাই টু মাইনাস 1 প্লাস ই কস স্কোয়ার থিটা বাই টু ভাগ 1 মাইনাস ই কস স্কোয়ার থিটা বাই টু প্লাস 1 মাইনাস ই কস স্কোয়ার থিটা বাই টু, এটা আসবে। এখন খেয়াল করো, এটুকুর মান হয়ে যায় কস ডাবল কোণ, তাহলে শুধুমাত্র ফাই, নিচে এটুকুর মান হয় 1, এখানে খেয়াল করো যদি এটা দিয়ে গুণ করে ফেলো আগে, তাহলে কস স্কোয়ার থিটা বাই টু মাইনাস ই ইন্টু কস স্কোয়ার থিটা বাই টু মাইনাস কস স্কোয়ার থিটা বাই টু মাইনাস ই ইন্টু কস স্কোয়ার থিটা বাই টু ভাগ, এটা গুণ দিবা cos স্কোয়ার থিটা বাই টু মাইনাস ই ইন্টু cos স্কোয়ার থিটা বাই টু প্লাস cos স্কোয়ার থিটা বাই টু মাইনাস ই ইন্টু cos স্কোয়ার থিটা বাই টু। খেয়াল করো যে এটা এটা কাটাকাটি আর এটা এটা কাটাকাটি হয়ে যাচ্ছে, তো নিচে আলটিমেটলি আছে এটাকে আছে হচ্ছে cos ফাই ইকুয়াল টু, আমি দুঃখিত এখানে সাইন ছিল 1 প্লাসের সাথে, 1 প্লাস গুলো দুটোর সাথে সাইন দিয়ে দিও, মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু মাইনাস ই সাইন স্কোয়ার থিটা বাই টু প্লাস সাইন স্কোয়ার থিটা বাই টু মাইনাস ই সাইন স্কোয়ার থিটা বাই টু। এখন খেয়াল করো, তুমি যদি এখান থেকে খেয়াল করো যে আচ্ছা আর তো কাটাকাটি করা যাবে না, তাহলে cos স্কয়ার মাইনাস sin স্কয়ার, তাহলে cos 2 থিটা মানে cos থিটা মাইনাস ই কমন নিয়ে নাও, cos স্কয়ার প্লাস sin স্কয়ার হয় মানে 1, তোমরা কি লেখা শুরু করে দিয়েছো নাকি? cos স্কয়ার প্লাস sin স্কয়ার মানে 1 মাইনাস ই ইনটু cos স্কয়ার ধরো 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 এই চিহ্নটা কি মাইনাস ছিল, প্লাস হবে ই ইনটু cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2। তাহলে আলটিমেটলি উত্তরটা কত আসে?
cos থিটা মাইনাস ই ইন্টু 1 মানে ই ভাগ 1 মাইনাস ই cos থিটা। হ্যাঁ, আলোর মতো মিলেছে, বুঝছো? আমি পুরোটা একবার রিক্যাপ করি। প্রথম ব্যাপারটা হচ্ছে আমার এখানে তারপরে লিখিও, আমার এখানে ই এর উপরে রুট নাই, তাই রুট সরানোর জন্য স্কয়ার করলাম, আসলো। আমি দেখলাম ই এর পাশে থিটা লাগবে, আমার ই এর পাশে আছে ফাই, তাহলে এই ফাইটাকে ওই পাশে পাঠাইলাম, থিটাটাকে এই পাশে পাঠাইলাম। যেহেতু পক্ষান্তর করলাম 1/, হয়ে যাবে, উল্টা হয়ে যাবে, তাই কট হয়ে গেল। আচ্ছা, আমার দরকার কস, এই জন্য আমি কট গুলাকে কস বাই সাইন করলাম। দেখলাম যে আমার যেই সিচুয়েশন যেরকম দরকার কস ফাই, এইটা তখনই কস ফাই হবে যখন এটার মাইনাসে সাইন স্কোয়ার আসবে, তাইলে আমার এখান থেকে কস ফাই আসবে। তাইলে আমি যোজন করব, বিয়োজন করলাম, উপরেরটা এত আসে, যোজন করলাম, নিচেরটা এত আসে। আচ্ছা, সেম এই দুটোটাও যোজন বিয়োজন করলাম। এখন এখানে বাচ্চারা যেটা ভুল করে সেটা একটু বলে দেই। বাচ্চারা যেটা মেজর ভুলটা করে, ওরা হচ্ছে এত ইন্টু কস নিয়ে আগাইতে চায় বা মাঝে মাঝে এটা সরাই ফেলতে চায়, এগুলো করবা না। মেন কথা হচ্ছে 1 মাইনাস ই কে কজের সাথে একটা রাশি মনে করবা, 1 প্লাস, এটা অনেকেই ভুল করে যে 1 মাইনাস 1 প্লাস এই দুটোকে কজের সাথে পাঠায় দেয়, নিচেটারে আলাদা করতে চায়, এলোমেলো লাগে, করিও না। 1 মাইনাসটারে কজের সাথে নিবা, মনে করবা ও লব, 1 প্লাসটাকে সাইনের সাথে নিবা ও হর, এমনি চিন্তা করবা ও ইন্ডিভিজুয়াল, পুরোটা একটা লব, পুরোটা একটা হর। এইবার তুমি যোজন বিয়োজন করবা, যোজন করবা, করলা, করার পরে যেটা আসলো আমি গুণ করে এক লাইনে লিখলাম, লেখার পরে দেখলাম কজ স্কয়ার মাইনাস সাইন স্কয়ার মানে কস থিটা, তারপরে মাইনাস জি কমন নিলাম, কস স্কয়ার প্লাস সাইন স্কয়ার। আচ্ছা, নিচে কস স্কয়ার প্লাস সাইন স্কয়ার 1, মাইনাস জি কমন নিলাম, কস স্কয়ার মাইনাস সাইন স্কয়ার গেল। তাহলে এটার মান হচ্ছে কস থিটা, মানে এটার মান হচ্ছে 1, তাহলে ই মানে কস থিটা মাইনাস ই, 1 মাইনাস ই কস থিটা, দ্যাটস ইট। তাহলে এটাই হচ্ছে সেই অঙ্কটা, বুঝছো? এবার লিখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমিন আমিন সুমা আমিন, ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওকে, গুড বাই সবাইকে। ও আচ্ছা, আল্লাহ হাফেজ সবাইকে। শেষ তো, যে 7 ই শেষ, আর 4 লেকচারের পরে ইনশাআল্লাহ ত্রিকোণমিতি শেষ, ডান। গুড বাই সবাইকে, আল্লাহ হাফেজ।